তাহলে আজকে আমাদের সেন্ট্রাল অরবিটের লেকচার 5। হ্যাঁ, তো আমরা মোটামুটি থিওরি গুলো তো সব করেছি। আমরা খালি এক এক করে অঙ্ক করব। তো এর আগের দিন আমাকে কেউ বলতে পারবে আমরা কত অবধি করেছি, লাস্ট কত নাম্বার ছিল, নাম্বারিংটা কত ছিল, কেউ কি বলতে পারবে আমাকে? একটা নাম্বারিং ছিল যে, সেটা কত ছিল? হ্যাঁ, বলো। লেকচার 4। লেকচার 4-এ দেখো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি, সেই নাম্বারিংটা হচ্ছে 7। 7 নম্বর, তাই তো? ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে 7 নম্বরটা আমরা আলোচনা। আজকে 8 থেকে শুরু, আমরা আরো কিছু অঙ্ক করাই। তো দেখো, একটা পার্টিকেল, 8 নম্বর অঙ্ক, ঠিক আছে? শুরু করে দিই। এই সেন্ট্রাল অরবিটটা খুব ইম্পর্টেন্ট, এর আগেও বলেছি, এবং অঙ্কগুলো প্রায় একই ধরনেরই, কিন্তু এক একটা ক্ষেত্রে অরবিটটা আলাদা, কোথাও ভেলোসিটি আলাদা। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো, একটা পার্টিকেল সাবজেক্ট টু বা সাবজেক্টেড, একটা পার্টিকেল সাবজেক্টেড টু দ্য সেন্ট্রাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কি বললাম? বললাম একটা পার্টিকেল সাবজেক্টেড টু দ্য সেন্ট্রাল অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনটা হচ্ছে মিউ বাই আর কিউব। হ্যাঁ, মিউ বাই আর কিউব প্লাস এফ, এরকম হচ্ছে অ্যাক্সেলারেশনটা। ঠিক আছে, আচ্ছা, ইজ প্রজেক্টেড। এর আগের দিন যেই অঙ্কগুলো করিয়েছি, একদম সেম টাইপ। এর আগের দিন যে টাইপের অঙ্কগুলো করিয়েছি, একদমই সেই টাইপের অঙ্কগুলোই বলছে। একটা পার্টিকেল সাবজেক্টেড টু দ্য সেন্ট্রাল অ্যাক্সেলারেশন, সেই অ্যাক্সেলারেশনটা দিয়ে দিয়েছে, আর বলেছে ইজ প্রজেক্টেড, কমা দিয়ে সেটা প্রজেক্ট করা হচ্ছে ফ্রম অ্যান অ্যাপস। হ্যাঁ, একটা অ্যাপস থেকে অ্যাট এ ডিস্টেন্স। হ্যাঁ, সেটা ডিস্টেন্সটা কত? এ। ঠিক আছে, উইথ ভেলোসিটি একদম আগের দিনের মতো। তার ভেলোসিটিটা হচ্ছে রুট মিউ বাই এ। এই হচ্ছে তার ভেলোসিটি। তাহলে প্রমাণ করো, প্রুভ দ্যাট। কি প্রমাণ করতে বলেছে? বলছে যে অ্যাট এনি সাবসিকুয়েন্ট টাইম, যে কোনো একটা টাইমে, অ্যাট এনি সাবসিকুয়েন্ট টাইম টি, মানে যে কোনো একটা সময় যদি আমরা টি ধরে নিই, তাহলে টিতে আর এর মানটা বুঝতে পারছি না। অরবিটের অরবিটের ক্ষেত্রে কি হচ্ছে, যে অরবিটের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্ট অরবিট বরাবর চলছে, মুভ করছে, সেই অরবিট বরাবর চলতে চলতে তার আর থাকে আর তার থিটা থাকে। তাহলে কোনো একটা সময় টি, আরটাও টি এর ফাংশন, থিটাটাও টি এর ফাংশন। তাহলে আর বলছে টি সময় এ মাইনাস হাফ ইন্টু এফ টি স্কোয়ার। এই হচ্ছে ক্যালকুলেশন করতে হবে আমাদের, ঠিক আছে? আর কিছুই না। তো খুবই সিম্পল। বলো এখানে এফ কত, কে বলতে পারে? আচ্ছা, এফ হচ্ছে এর আগের দিনের মতোই, একদম একই জিনিস। তাহলে এর আগের দিন যেরকম আমরা করেছি, আজকেও একই জিনিস। এফ হচ্ছে, যেহেতু পার ইউনিট মাস ধরছি এখানে, তাহলে মিউ বাই কত হয়? আর কিউব প্লাস স্মল এফ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা দ্য পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট, কে বলতে পারে? কার কার মুখস্থ হয়েছে দেখি? পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট ইজ, বলো কেউ একজন। ইউ ডিটি টু প্লাস ইউ ইজ ইকুয়াল টু কত হয়? এখানে এই জায়গাটা আমার দরকার, এফ বাই স্যার ওখানে থিটা 2 হবে, D2U d θ2। ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার, তারপরে কত? ইউ স্কোয়ার। তাহলে এফ এর মানটা বসিয়ে দিই। এফ এর মানটা এখান থেকে কত বসাতে পারি? এফ বাই আর কিউব। কিন্তু একটা কাজ করি, এফ বাই আর কিউব তো এটাকে আমরা লিখি মিউ ইউ কিউব, বুঝতে পারলে? যেখানে, হ্যাঁ, আমরা ইউটাকে কত ধরি? 1/r। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন যদি করো, তাহলে এটা দাঁড়াচ্ছে মিউ ইউ কিউব প্লাস এফ, হ্যাঁ, বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এবার এইচ এর মানটা আমাদের কে বলতে পারে? এগেইন, ফর সেন্ট্রাল অরবিট, যে কোনো একটা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে, ঠিক আছে,
বলো। এইচ ইকুয়াল টু ভিপি, ভি কত, ভেলোসিটি বলে দিয়েছে, বলে দিয়েছি। আর পি মানে হচ্ছে আর, তাই না? তাহলে পিটা এখানে আর, বুঝতে পেরেছো? কারণ এটা এটা হয়, এটা ভিপি হচ্ছে, কিন্তু অ্যাপসের ক্ষেত্রে কি হয়? নাও অ্যাট অ্যাপসে কি হয়? পি আর আর এখানে সমান, এবং আরটাকে এখানে বলে দিয়েছে কত, এ। তাহলে আর যদি এখানে এ হয়ে যায়, অতএব আমরা কি পাচ্ছি? এইচ, সেটা হচ্ছে ভিপি, ভি মানে হচ্ছে রুট মিউ বাই এ। আর পি, পি মানে ওখানে এ, তাহলে এ কেটে গেল, তাহলে এইচটা হয়ে গেল রুট মিউ। অতএব এইচটা যদি রুট মিউ হয়ে যায়, তাহলে ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়াল টু মিউ ইউ কিউব প্লাস স্মল এ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এইচ স্কোয়ার মানে এখানে মিউ, আর এখানে হয়ে যাবে ইউ স্কোয়ার। ঠিক আছে, মিউ আর ইউ, এটা কিন্তু ভুলভাল করো না, এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেখান থেকে আমরা যদি এক কাজ করি, উম এখান থেকে ক্যালকুলেশন করে এইটার এইটা যদি ভাগ করি, কি হবে গো? ইউ, আর এখান থেকে হবে এফ বাই, যে কেটে যাবে, দেখো মিউ ইউ কিউব বাই মিউ ইউ স্কোয়ার, তাহলে একটা করে মিউ মিউ কেটে যাবে, ইউ স্কোয়ার কেটে যাবে, তাহলে ইউ পড়ে থাকবে, আর বাকি পড়ে থাকবে এফ বাই মিউ ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে এইটার এইটা কেটে গেল, তাহলে বলো এখান থেকে কি বলতে পারছি আমরা? ডি টু ইউ ডি থিটা টু ইজ ইকুয়াল টু স্মল এফ বাই মিউ ইন্টু ইউ স্কোয়ার। ওকে, মিউ ইউ স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হয় বলো এবার? ওই যে টু ইউ কি করতে হয়? মাল্টিপ্লাইং, মনে পড়ছে না? না, সব ভুলে গেছো? টু বলো, ডি ইউ ডি থিটা দিয়ে গুণ করতে হয় ইন বোথ সাইড। তাহলে একবারে করলেও করতে পারো, আর যদি মনে হয় না স্যার ক্যালকুলেশন পারছি না, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে টু ডি ইউ ডি থিটা, আর এটা হয়ে যাবে ডিডি থিটা অফ ডি ইউ ডি থিটা, যেহেতু এইটা আছে বলার, এখান থেকে হবে এফ বাই মিউ, এটা তো কনস্ট্যান্ট, ইউ স্কোয়ার, আর এখানে হয়ে যাবে টু ডি ইউ ডি থিটা। তাহলে সেখান থেকে ডি থিটা সব ক্যান্সেল করে দাও, ডি থিটা এখান থেকে ক্যান্সেল করে দাও, পড়ে থাকছে কত? টু ডি ইউ ডি থিটা, আর ডি অফ ডি ইউ ডি থিটা, বোঝা গেছে? এখান থেকে টু এফ বাই মিউ, আর এখান থেকে পড়ে থাকছে ওয়ান বাই ইউ স্কোয়ার ডি ইউ। বোঝা যাচ্ছে ক্যালকুলেশন? তাহলে এখান থেকে কত হচ্ছে, মানে এটাকে জেড ধরে নাও, তাহলে টু জেড ডি জেড, তার মানে জেড স্কোয়ার, তার মানে ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার। বোঝা গেছে? আর এই জায়গাটা থেকে কে বলতে পারে কত দাঁড়াচ্ছে? এখান থেকে মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার, তার ইন্টিগ্রেশন করলে কত হয় গো? সরি, ওয়ান বাই ইউ স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান বাই ইউ, দেখি তাহলে মাইনাস কত হয় বলো? টু এফ বাই মিউ, আর এখানে একটা ইউ হবে, আর এখানে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে নাম দিয়ে দিই সি। সি কি কোথাও ইউজ করা আছে? নেই। বোঝা গেছে? পরিষ্কার? কারোর কিছু ক্যালকুলেশন এখানে কোনো সমস্যা? কোনো ক্যালকুলেশনের সমস্যা কারোর? নেই। কোনো ক্যালকুলেশনে কোনো সমস্যা নেই। নেক্সট, কে বলতে পারে এখান থেকে কন্ডিশন? এটা ইউ আর ডিউ ডি থিটার মধ্যে সম্পর্ক। তাহলে অ্যাপসের ক্ষেত্রে ইউ কত? ওয়ান বাই আর, আর কত? এ। আর ডিউ ডি থিটা কত? জিরো। এই যে ডিউ ডি থিটা জিরো, ঠিক আছে? ডিউ ডি থিটা মানে অ্যাপসের ক্ষেত্রে জিরো হয়, এর আগের দিনই করেছি। তাহলে সেখান থেকে বলো, এটা জিরো হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস টু এফ বাই মিউ, আর ইউ এর মান হচ্ছে ওয়ান বাই এ, তার মানে এটা উপরে চলে গেল, ঠিক আছে? প্লাস সি, তাহলে সেখান থেকে সি এর মানটা টু এফ এ বাই মিউ হবে। চলবে? সি এর মানটা দেখো, বুঝতে পারা গেছে? আচ্ছা, সি এর মান যখনই পেয়ে গেলাম, তখন সেখান থেকে আমরা কি করব? ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সি এর মানটা যখন পেয়ে গেলাম, তখন এখান থেকে এটা কমন টমন নাও না, এখান থেকে কমন দিলে কত হবে গো? টু এফ বাই মিউ, আর এখানে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই ইউ, নাকি? এ মাইনাস ওয়ান বাই ইউ মানে এ মাইনাস আরও দিতে পারো, যাই হোক আমি আপাতত এখানে ওয়ান বাই ইউ দিলাম। ক্যালকুলেশন কি ঠিক আছে না ভুল আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা নাম্বারিং করি এক। এইবার এক নম্বর ইকুয়েশনটা আমি এখানে আরেকবার লিখছি, যেহেতু আগের পেজে আছে বলে আমি লিখছি। হ্যাঁ, ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? টু এফ বাই মিউ,
আর এখানে দাঁড়ালো এ মাইনাস ওয়ান বাই ইউ, এইটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, মিলেই নাও একবার। ওকে, এবার আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, কে বলতে পারে ইউ এর জায়গায় কি করব? ওয়ান বাই আর, বলো তাহলে ডিউ ডি থিটা, এর আগের দিন তো করিয়ে দিয়েছি গো এগুলো সব ক্যালকুলেশন, বলো মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার। কেউ বলছে না, কেন বলছো না? সব বলতে হবে, মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ডি আর ডি থিটা। তাহলে বলো এখান থেকে ক্যালকুলেশন করো, ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো, মানে মানে এই জিনিসগুলোতে কি আছে যে আমাদের আর আর টি এর মধ্যে একটা সম্পর্ক পেতে হবে। যদি বলো স্যার অঙ্কটা কত দূর অব্দি করবো বা এবার কি করছি, আর আর টি এর মধ্যে একটা সম্পর্ক, আর আর টি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে গেলে ডি আর ডিটি চাই আমার। তো আপাতত ডি আর ডি থিটা পেরিয়েছি, আমি আসছি। তো এখান থেকে টু এ বাই মিউ, আর এই জায়গাটা দাঁড়াচ্ছে এ মাইনাস ওয়ান বাই ইউ, মানে হচ্ছে আর। বোঝা গেছে? বলো এখান থেকে ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর, এটাকে একটা কাজ করি, ডি আর ডিটি চলবে, আর এখান থেকে ডিটি টি থিটা। এই যে ডি আর ডি থিটাটাকে আমরা এইভাবে লিখছি, ঠিক আছে? কে বলতে পারে আর স্কোয়ার থিটা ডট কত হয় গো? বলো বলো বলো, আর স্কোয়ার থিটা ডট কত হয়, কে বলতে পারে? এইচ। আর স্কোয়ার থিটা ডট এইচ, এইচ কত? আমাদের এইচ কত বেরিয়েছে? হুম, রুট মিউ। তাহলে সেখান থেকে আমাকে বলো ডিটি ডি থিটা, এটা আমার চাই। আমার ডি থিটা ডিটি চাই না, আমার ডিটি ডি থিটা চাই। উল্টোটা কত হবে গো? এই যে ডিটি ডি থিটা, মানে এইদিকে নিয়ে আস আর মিউটাকে এইদিকে নিয়ে চলে আসে, আর স্কোয়ার বাই মিউ। যদি বুঝতে পারো যে এটা কেন করছি, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। কেন এটা করছি? অর ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর, এখান থেকে ডি আর ডিটি এটা রেখে দিব, এটাকে আবার ইয়ে করো না, ডিটিটা সরি ডিটি ডি থিটা, এটা হয়ে যাবে আর স্কোয়ার বাই রুট মিউ, টোটালটার হোল স্কোয়ার। এখান থেকে হবে টু এফ বাই মিউ ইন্টু এ মাইনাস আর। কেউ বলতে পারবে মিউ মিউ কেটে যাবে নাকি? তাহলে ওয়ান বাই আর স্কোয়ার, আর টু দি পাওয়ার ফোর, এখানে আর টু দি পাওয়ার ফোর, এখানে হয়ে যাবে মিউ, এখানে যাবে ডি আর ডিটি তার হোল স্কোয়ার। চিন্তার কিছু নেই, হোল স্কোয়ার থাকলে তো কি হয়েছে তাতে, আর এখানে যাবে টু এফ বাই মিউ ইন্টু এ মাইনাস আর। দেখো এখান থেকে এইটা এটা কেটে গেল, মিউ মিউ কেটে গেল, তাহলে সেখান থেকে পড়ে থাকছে ডি আর ডিটি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এফ ইন্টু এ মাইনাস আর। একদম পিওর ক্যালকুলেশন, কিচ্ছু নেই। তাহলে সেখান থেকে ডি আর ডিটি কি হবে? প্লাসটাই নিই, প্লাস মাইনাস দুটো নেওয়া যায়, প্লাস ধরেই করছি, রুট টু এফ, হ্যাঁ রুট ওভার টু এফ ইন্টু এইটা, তাই না? হবে কি হবে না গোটাটা? আচ্ছা এবার বলো, ক্যালকুলেশন করতে গেলে ডি আর বাই কত করতে হবে? রুট ওভার ডি আর বাই কত করতে হবে? রুট ওভার এ মাইনাস আর, তাই তো? ডি আর বাই রুট ওভার এ মাইনাস আর, এটা করতে হবে। আর এইখান থেকে রুট ওভার টু এফ ডিটি, এই হচ্ছে আমাদের নিয়ম। বলো এবার কি করব, আমরা ইন্টিগ্রেশন করব? ইন্টিগ্রেশন করতে পারবে? এটা কত হবে গো? রুটটা কত হয়ে যায়, মানে এ মাইনাস আর হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তো তাহলে এটা হয়ে যাবে প্লাস হাফ আর টু, তাহলে বাহ। তাহলে এটা কত হবে কেউ বুঝতে পারছো ইন্টিগ্রেশন করলে? বলো কত হয় এটা? টু রুট ওভার এ মাইনাস আর, কিন্তু মাইনাস আর এর জন্য বলো, মাইনাস আর এর জন্য কি হবে? প্রতিদিন বলো বলো বলার পর বলে না কেন ছেলে মেয়েগুলো? মাইনাস আর এর জন্য এখানে কত হবে? তোর মাইনাস হবে। তো বাকিটা বলছে না কেন, চুপচাপ আছে কেন, ক্লাস করছে না? আচ্ছা এবার টি এর মান যখন জিরো, তখন আর এর মান কত ইনিশিয়ালি বলো? ইনিশিয়ালি বলে দিয়েছে, কোথা থেকে শুরু হচ্ছে জাননি, এট এ ডিস্টেন্স এ। তাহলে টি এর মান যখন জিরো, তখন আর কত? এ। তাহলে টি এর মান জিরো, আর এর মান এ, তাহলে আর এর মান এ হলে এটা জিরো, টি জিরো, তাহলে সি জিরো। এই যে আর এর মান এ বসাও, আর এর মান এ, তাহলে এটা জিরো হয়ে গেল, মাইনাস জিরো মানে জিরো, আর টি জিরো তার মানে সি জিরো। অতএব সি যদি জিরো হয়ে যায়, তাহলে মাইনাস টু ইন্টু এইটা ইজ ইকুয়াল টু রুট ওভার টু এফ ইন্টু টি। ক্লিয়ার? এবার হোল স্কোয়ার করে দিই, ফোর ইন্টু এ মাইনাস আর ইজ ইকুয়াল টু টু এফ টি স্কোয়ার। তাহলে আমাদেরকে দিয়েছে এই সম্পর্কটা আর ইজ ইকুয়াল টু, তাহলে আরটা কত হবে এখান থেকে? টু টু কেটে দাও একটা করে, তার মানে এ মাইনাস আর, এটা হবে হাফ ইন্টু এফ টি স্কোয়ার। সেখান থেকে আর হয়ে যাবে এ মাইনাস হাফ ইন্টু এফ টি স্কোয়ার, কমপ্লিট। বোঝা গেছে? এই গেল অঙ্ক, সিম্পল জিনিস।
এইবার এই ধরনের অঙ্কগুলো যে করালাম, এই ধরনের অঙ্কগুলোর পর কিন্তু এবার এক ধরনের অঙ্ক আছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনফাইনাইট ভেলোসিটি, মানে কোনো একটা বস্তুকে ইনফাইনাইট জায়গা থেকে ছেড়ে দিচ্ছ, যেখান থেকেই যা করো ইনফাইনাইট জায়গা থেকে ছেড়ে দিচ্ছ। ইনফাইনাইট জায়গায় কিন্তু ভেলোসিটি জিরো থাকে, তখন রেস্ট, মানে কোন একটা জায়গায় অবস্থা, কিন্তু কোথা থেকে ছাড়ছো আমি জানি না। মানে যেহেতু এগুলো অরবিটের বিষয়, তো অরবিটটা হচ্ছে অনেক সময় কি কক্ষপথ। কক্ষপথ মানে হচ্ছে মহাশূন্যের ব্যাপার থাকে। কোথা থেকে কি আসছে না আসছে কিচ্ছু বলতে পারবো না, কোনো একটা শক্তি থেকে টেনে নিয়ে আসছে। তো ধরো কোনো একটা বস্তু ইনফাইনাইট থেকে পড়ে যাচ্ছে বা আসছে, পড়ে যাচ্ছে মানে মহাশূন্যে পড়া মানে আর মাটি নেই। মহাশূন্যে যে পড়ে যাচ্ছে, ধপ করে পড়ে গেল মানে মাটিতে লেগে গেল, স্যার আর যেতে পারছি না এরকম না। মহাশূন্য মানে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, ধূমকেতুর মতো। ধূমকেতুগুলো দেখবে বা তারা খসাগুলো দেখবে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। তো ইনফাইনাইট জায়গা থেকে বা কোনো একটা জায়গা পজিশন থেকে, ইনফাইনাইট বলছি, সেখান থেকে রেস্টে ছিল, সেখান থেকে চলে আসছে। আসার পর এখন এমন একটা পজিশনে আসলো, অরবিটের মধ্যে ঢুকে গেল হয়তো ইনফাইনাইট জায়গা থেকে এসে, যেমন ধূমকেতুগুলো বা কোনো একটা জায়গায়। এবার হয়তো আমাদের মানে কোনো একটা জায়গা থেকে আসছে, পড়ে আসছে, চলে আসছে। এবার হয়তো আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বা আমাদের যে ফোর্সটা আছে, সেন্ট্রাল ফোর্স, তার মধ্যে ঢুকে গেল, অরবিটে ঢুকে গেল। তাহলে তখন তার ভেলোসিটি ছিল জিরো। এবার অরবিটে আসার পর তার ভেলোসিটি কত সেটা বের করতে হবে। তো এটাকেই আমরা ইনফাইনাইট ভেলোসিটি বলি অনেক সময়, ঠিক আছে? মানে ইনফাইনাইট ভেলোসিটি কিন্তু ইন দা সেন্স যে আমাদের ভেলোসিটিটা ইনফাইনাইট না, কোনো একটা পার্টিকেল ইনফাইনাইট পজিশন থেকে এসে আমাদের অরবিটের মধ্যে ঢুকে গেল। সেই পজিশনটা ঢোকার পর তার ভেলোসিটিটা কত সেটা বের করতে হবে। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার? দেখো কি করি আমরা এই ধরনের অঙ্কগুলো। কারো কিছু বলার আছে 7 নম্বর 8 নম্বর অঙ্ক নিয়ে? কারো কোনো জিজ্ঞাসা? কেউ তো জিজ্ঞাসা করছো না, জিজ্ঞাসা করতে কি মানে বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে অবশ্যই। মানে এই অনলাইন ক্লাস কিন্তু আমি রেকর্ডিং করার জন্য করছি তোমাদের জন্য, মানে এটার কোনো ব্যাপার না যে স্যার এই ক্লাসের মধ্যে বলবো তো আপনার কোনো অনলাইনে রেকর্ডিং এর ডিস্টারবেন্স হবে, একদমই না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার একটা এসএসসির ক্লাস দেখো, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় ক্লাস হয়। ক্লাস সবসময় জমজমাট হতে হবে, ক্লাসে সবসময় আমি বক বক করবো তাতে হবে না। চিৎকার চেঁচামেচি মারামারি লড়াই লেগে যাচ্ছে, এটা বলছে ওটা বলছে, বলছে তুই ভুল বলছিস, তুই ঠিক বলছিস, ও আমাকে এই কথা বলছে, ও চলছে। ক্লাসের মধ্যে সব রকমের ডিসকাশন হবে, তার ফলে ওরকম ব্যাপার নাই যে স্যার ক্লাস একদম। তাহলে তো আমি এমনি রেকর্ডিং করতে পারতাম, তাহলে আমি অনলাইনে তোমাদের পড়াচ্ছি কেন? আমার যদি মনে হতো যে না আমার ক্লাসে কোনো ডিস্টারবেন্স চাই না, তাহলে আমি এমনি মাইকের সামনে বসে আমি রেকর্ডিং করতাম অন্যান্য টিচারদের মতো। আমি তো আর ওই সময় পাই না, তার ফলে আমাকে সবকে নিয়েই চলতে হয়। তো যদি কারোর কোনো কোশ্চিন থাকে, স্যার এটা বুঝতে পারলাম না, বা স্যার এটা আগে বলুন, যেমন প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তো আমার ব্যাচেতে বলে স্যার এটা আরেকবার বলে দিন, এখানে আর বলে না। অনলাইনে প্রিয়াঙ্কাকে আর কোনোদিন আমি জিজ্ঞাসা করতেই শুনলাম না যে স্যার আরেকবার বলুন, বা স্যার এটা কি হচ্ছে একটু দেখুন, কোনোদিন বলে না। ও বলতেই চায় না। যাই হোক, এ পার্টিকেল, যার যেটা সমস্যা সেটা। তোমাদের কি নাম্বার টাম্বার বেড়েছে রিভিউ যে রিপোর্টটা পেলে? রিভিউ রিপোর্টে কি নাম্বার টাম্বার বেড়েছে? হ্যাঁ, তোমাদের রিভিউয়ে বিশ্বজিৎ কোনো পেপারে নাম্বার বেড়েছে? রিভিউ করেছিলে? শুনতে পেলাম না। স্যার করে নি। করেননি? তাহলে কার কার যা নাম্বার কমেছিল বললে? স্যার ভালো পাইনি। এ পার্টিকেল আন্ডার সেন্টার অ্যাক্সেলারেশন। আচ্ছা, আমাদের ইনজামের খবর কি? ইনজাম কোনো আওয়াজ করছে না আজকাল, ও ক্লাস করছে না। এ পার্টিকেল আন্ডার এ সেন্ট্রাল অ্যাক্সেলারেশন, একটা পার্টিকেল সেন্টার অ্যাক্সেলারেশনে তার মানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের যে অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে মিউ ইন্টু r⁻⁻⁷। আমরা ইউ দিয়ে বললে মিউ ইন্টু u⁻⁷, সোজা কথা। ইজ প্রজেক্টেড, ইজ প্রজেক্টেড ফ্রম এ পয়েন্ট। এই একই জিনিস, প্রজেক্ট করা হচ্ছে ফ্রম এ পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স এ। আচ্ছা, এবার কিন্তু অ্যাপসে নেই, হ্যাঁ, মানে এর আগে পরপর 4-5টা অঙ্ক অ্যাপসে ছিল বলে জিনিসগুলোকে একই ধাঁচের করছিলাম। এবার কিন্তু বলছে যে প্রজেক্ট করছে ফ্রম এ পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স এ, তার মানে আর এর মানে উইথ এ ভেলোসিটি ফ্রম ইনফাইনাইট। উইথ এ ভেলোসিটি, ভালো করে দেখো। এই যে মানে ধরো এটা যদি অরবিট হয় বা কিছু হয়, তাহলে এখান থেকে হয়তো আসছে, প্রজেক্ট করা হলো, এবার অরবিটের মধ্যে ঢুকলো, এ ডিস্টেন্সে ঢুকে গেল। এটা ধরো আমাদের অরিজিন বা পোল, এবার এখান থেকে হয়তো এ ডিস্টেন্স ঢুকলো, কিন্তু আসছে কিন্তু ইনফাইনাইট থেকে। ওই জিনিসটা কিন্তু আসছে ইনফাইনাইট থেকে উইথ এ ভেলোসিটি। সেই ভেলোসিটিটা হচ্ছে কি ফ্রম, কত ভেলোসিটি জানি না, সেই ভেলোসিটিটাই বের করতে হবে। ফ্রম ইনফিনিটি মানে
বিষয়টা হচ্ছে যে ধরো আমাদের যে কোনো অরবিটে সবসময় এরকম হবে তার কোনো মানে নেই। কেউ হয়তো ইনফিনিটি মানে কোথা থেকে আসছে আমি জানি না, আসার পর অরবিটে ঢুকলো, যখন অরবিটে ঢুকলো তখন আর এর মান হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স এ, আর তখন আমার ভেলোসিটিটা কত বের করতে হবে। যখন এই ইনফিনিটিতে ছিল তখন তার ভেলোসিটি ছিল 0, আর এই জায়গায় তার ভেলোসিটি কত সেটা আমরা বের করবো। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু এটাই থাকবে। মানে কেউ একটা ইনফিনিটি থেকে আসছে, ইনফিনিটি থেকে আসার পর সে যে জায়গা থেকেই আসুক, অনেক দূরের জায়গা যেটাকে আমরা মাপতে পারছি না, কিন্তু আসার পর, বা আরটাকে আমরা ইনফিনিটি বলছি, হ্যাঁ মানে আর হচ্ছে ইনফিনিটি, তাহলে আর যখন ইনফিনিটি তখন ভেলোসিটি ছিল 0। এবার আর যখন চলে আসলো অরবিটের মধ্যে, অরবিটের মধ্যে মানে আর এর মানটা তখন এ, তখন আমাদের ভেলোসিটি কত বের করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। বুঝতে পেরেছো? তাহলে ভেলোসিটিটা বেরিয়ে যাবে, অরবিটের মধ্যে ভেলোসিটি বেরিয়ে যাবে। যদি বলো ভেলোসিটি বেরিয়ে কি হবে, তাহলে ওই যে ভি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ভিপি, সেই ক্যালকুলেশনে আমাদের ভি এর মানটা বসাতে পারবো, এইচটা বেরিয়ে যাবে। এইচ বেরিয়ে গেলে কি হবে, এইচ বেরিয়ে গেলে স্যার এই যে এই ইকুয়েশন অফ দ্য অরবিট এইখানে বসাতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা কেন ভেলোসিটি নিয়ে এত ইন্টারেস্টেড, কারণ ভেলোসিটি বেরিয়ে গেলে এইচ বেরিয়ে যাবে, এইচ বেরিয়ে গেলে এই জায়গাতে আমরা বসিয়ে দিতে পারবো, কারণ এফ আমাদের দেওয়া থাকবে। এফ এখানে দেখো দেওয়া আছে, অ্যাক্সেলারেশনটা দেওয়া আছে। বোঝা গেছে? ক্লিয়ার? যাই হোক, এই জিনিসগুলো আমি আবার বলছি, এখানে এখন মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কোশ্চেনটাকে বলে দিই। ভেলোসিটি ফ্রম ইনফিনিটি, হ্যাঁ, দ্য ডিরেকশন, কমা দিয়ে দ্য ডিরেকশন কি বলেছে, অফ প্রজেকশন, হ্যাঁ, প্রজেকশনের ডিরেকশন মেকিং, মেকিং কি করছে, অ্যান অ্যাঙ্গেল আলফা, বলছে একটা অ্যাঙ্গেল করছে আলফা। বোঝা গেছে? আলফা অ্যাঙ্গেল করছে, কার সাথে করছে, উইথ দ্য ইনিশিয়াল লাইন, উইথ দ্য ইনিশিয়াল লাইন। শো দ্যাট, তাহলে দেখাও যে, শো দ্যাট, হ্যাঁ, দ্য ইকুয়েশন অফ দ্য পাথ ইজ, শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য পাথ, মানে অরবিট, পাথ মানে অরবিট, ইজ আর আর থিটার মধ্যে সম্পর্ক। বলে দিয়েছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু কস 2 থিটা, মাইনাস সাইন 2 থিটা ইন্টু কট আলফা। এই হচ্ছে অঙ্ক। কি বলেছে না বলেছে সব আসছি, প্রত্যেকটা জিনিসে। সবার আগে অ্যাক্সেলারেশন বলেছে। আচ্ছা, এমনি এফ এর মান জানো দু রকম হয়, একটা হচ্ছে d2 x dt2, আরেকটা কি হতো কেউ বলতে পারবে? একদম প্রথম দিকে, প্রথম যখন আলোচনা করেছি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, তখন মনে পড়ছে যে ভি মানে হচ্ছে dx dt, এফ মানে হচ্ছে d2 x dt2। তো এফটাকে আরেকভাবে লেখা যেত, কেউ বলতে পারবে কিভাবে? বি ডিভিডিএক্স। ভি ডিভি ডিএক্স। তো এখানে এক্স ছিল কার্টেসিয়ান বলে, এবার এখানে সবকিছু পোলারে আছে বলে আমরা এই যে অ্যাক্সেলারেশন, যে অ্যাক্সেলারেশনটাকে বলে দিয়েছে এখানে মিউ ইন্টু r⁻⁻7, সেই অ্যাক্সেলারেশনটা এখানে কি করবো জানো, আমরা এখানে সেই অ্যাক্সেলারেশনটাকে ধরে নিব ভি ইন্টু ডিভিডিআর। তাহলে লেট ক্যাপিটাল ভি, বয়ে আছে বলে অন্য কিছু ধরতে পারো, বি দা ভেলোসিটি ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট আন্ডার কনসিডারেশন। এই লেখাটা লিখে দিলাম, না লিখলেও হতো। এর মানে হচ্ছে যে এইটা যদি অরবিট হয়, আমি জানি না এখানে অরবিট কি, এই কার্ভটা দেখলে ভালো করে বোঝা যাবে, যদিও আমাদের বলে দিয়েছে, কিন্তু ধরো এটা একটা অরবিট, আমি সিম্পল ভাবে বোঝাচ্ছি। কেউ একটা বাইরে থেকে আসলো, এসে এই অরবিটের মধ্যে ঢুকলো, এই পজিশনে ভেলোসিটি হচ্ছে ভি, এই পজিশনে ভেলোসিটি কিন্তু 0, আর এই পজিশনে ভেলোসিটি হচ্ছে ভি, ক্যাপিটাল ভি, স্মল ভিটা হচ্ছে ক্যাপিটাল ভি। বোঝা গেছে? তাহলে এরকম হচ্ছে বিষয়, যেখানে আন্ডার কনসিডারেশন যে পয়েন্টটা আমরা নিচ্ছি, সেই পয়েন্টটাতে কিন্তু ভেলোসিটিটা হচ্ছে ক্যাপিটাল ভি। তার মানে অরবিটের মধ্যে কিন্তু আমরা ক্যাপিটাল ভি দিয়ে শুরু হচ্ছে সবকিছু। এই যে প্রজেকশনটা যে হচ্ছে, প্রজেক্ট মানে অরবিটের মধ্যে যে প্রজেক্ট করছে সেটা কিন্তু ক্যাপিটাল ভি দিয়ে। আর বাইরে কোনো এক সময় ইনফিনিটি থেকে যখন জিনিসটা আসছিল, পার্টিকেলটা আসছিল, তখন তার ভেলোসিটি ছিল 0, মানে রেস থেকে আসছিল, রেস থেকে আস্তে আস্তে পড়তে 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 এই অরবিটের মধ্যে ঢুকে গেল। ধরো মহাশূন্যে কোনো একটা জায়গা থেকে কোনো বস্তু পড়ে যাচ্ছে, কোথা থেকে পড়ছে আমি জানি না, সোজা কথা জানি না, উল্কাপাত হয়,
সেগুলোকে আমরা বলতে পারবো কোথা থেকে কি আসছে না আসছে, কোনো একটা পাথর ধরে চলে আসছে পৃথিবীর কাছাকাছি আসছে, ধরো পৃথিবীর কক্ষপথে চলে আসলো, এই যে আসলো সেই পজিশনে ভেলোসিটিটা আমাদের বের করতে হবে। এটা ধরো আমাদের, এবার আমি সার্কেল নিলে ধরো এটা সেন্টার, এটা আমাদের পোল হলো। ইলিপসের ক্ষেত্রে ফোকাস হতে পারে, পোল সেন্টার হতে পারে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। যদিও এই কার্ভটা না না এগুলো কিছুই না, এগুলো অন্য ধরনের কার্ভ। এই ধরনের কার্ভগুলো অন্য ধরনের কার্ভ, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা যেটা ব্যাখ্যা করতে চাইছি সেটা হচ্ছে এই ছবিটা কিন্তু ঠিক না, ছবিটা কিন্তু ভুল। কিন্তু আমরা যেটা বুঝতে চাইছি সেটা হচ্ছে যে এই ছবি অনুসারে আমি যদি সার্কুলার বা এরকম যদি ইলিপ্টিক যদি এরকম অরবিট কনসিডার করি, তাহলে বিষয়টা হচ্ছে বাইরে থেকে কেউ, ভেলোসিটিটা জিরো ছিল, সে আস্তে 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 মহাশূন্য থেকে পড়তে 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 এই জায়গাতে আসলো, তখন ভেলোসিটি হচ্ছে ভি। এবার সে প্রজেক্ট হলো। আর এই জায়গাটার ডিস্টেন্স কত বলে দিয়েছে, যখন ভেলোসিটি ভি তখন ডিস্টেন্স কত বলো, তখন আর এর মান কত, যখন ভেলোসিটি ভি তখন আর এর মান কত বলে দিয়েছে তো, কত, এ। তাহলে লেট ভি বি দা ভেলোসিটি এই পয়েন্টটাতে আমরা ধরে নিলাম। বলো তাহলে এখান থেকে, দেন এফ অ্যাক্সেলারেশন বলে দিয়েছে, সেটা হচ্ছে ভি ডিভি ডিআর। নর্মালি ভি ডিভি ডিএক্স হয়, কিন্তু কেন এখানে ভি ডিভি ডিআর করলাম বুঝতে পেরেছি অ্যাক্সেলারেশনকে? কারণ আমরা এখানে ডিস্টেন্সটা মেনটেন করছি বা ডিস্টেন্সটা মেজার করছি ইন রেসপেক্ট অফ আর। ডিসপ্লেসমেন্ট মানে এখানে আর এর মধ্যে। বলো এফ কত দেওয়া আছে গো, মিউ বাই আর টু দি পাওয়ার 7, বোঝা গেছে? বলো এখান থেকে ভি ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু মিউ বাই আর টু দি পাওয়ার 7 ডিআর, চলবে? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন যে করব সেখানে একটা বিষয় আছে। যখন রেস্টে ছিল তখন ভেলোসিটি কত ছিল গো, জিরো। জিরো যখন ছিল তখন আর এর মান ছিল ইনফিনিটি, বুঝলে না? সমস্যা হচ্ছে নাকি? হুম, কি হলো বলো? আর এর মান কত ছিল? হুম, যখন ভেলোসিটি জিরো ছিল তখন আর এর মান কত ছিল? স্যার ইনফিনিটি। ঠিক আছে, আর যখন আর এর মান এ, তখন ভেলোসিটি। তখন ভেলোসিটি ক্যাপিটাল বি। কিন্তু এখানে আমরা একটা মাইনাস হবে, কেন মাইনাস হবে? এই জায়গাটা আমাদের একটা মাইনাস করতে হবে। দিকে আসছে তাই না? হ্যাঁ অঙ্কিত, অরিজিনাল অরিজিনাল দিকে আসছে তাই। একদম এই দিকে ঢুকছে, এই কারণে আমাদের এখানে একটা, হ্যাঁ, এই জায়গাটা যেহেতু এই কারণে ঢুকছে বলে টুয়ার্ডস এখানে আসছে, কোন একটা ইনফাইনাইট থেকে এটা আসছে বলে এই জায়গাটাই আমরা মাইনাস করে দিই, সব থেকে বেস্ট। দাঁড়াও, কি হলো, মিটছে না কেন? হ্যাঁ, এখানে জায়গা আমি চেষ্টা করছি, আচ্ছা ছাড়ো মিটিয়ে দিই, এই জায়গাটা মাইনাস করে দিই। মাইনাস এখানে কত হবে বলো, মিউ বাই আর টু দি পাওয়ার 7, চলবে? তাহলে এখান থেকে এটা হয়ে গেল মাইনাস, ওকে। বলো এবার দেখি, কে বলতে পারে এখান থেকে ভি স্কোয়ার বাই 2, তাই না? আচ্ছা, যেহেতু আমরা এখানে লিমিট টিমিট বসিয়ে দিয়েছি, তাহলে লিমিট বসালে কিন্তু বারবার করে বলে দিই কোনো সি টি নিতে হয় না, লিমিট বসালে কিন্তু কোনো সি নিতে হয় না। ওকে, চলো এখান থেকে বলো কত হবে এখানে, ভি স্কোয়ার বাই 2, 2 দিয়ে গুণ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কত হবে, ক্যাপিটাল ভি স্কোয়ার বাই 2, চলবে? আর ওটা তো জিরো, আর এখান থেকে কত হবে মাইনাস আর টু দি পাওয়ার -7, কত হয় এবার বলো? বলতে পারছি না, কত হয় আর টু দি পাওয়ার -7 হলে? -6 নাকি? তাহলে এখান থেকে আহ মিউ বাইরে বের করে দিলাম, এটা হয়ে গেল হচ্ছে 1/6 আর টু দি পাওয়ার 6। দেখো ঠিকঠাক করলাম কিনা। আচ্ছা, হুম, কে বলতে পারে এখানে আর এর মান ইনফিনিটি, এখানে আর এর মান এ, ঠিক আছে? বলো এখান থেকে ওর মা- সামনে একটা মাইনাস হবে মনে হয়। এখানে একটা মাইনাস হবে না, তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস হবে আর টু দি পাওয়ার -7, -6, কারেক্ট, বাই -6 এখানে, ঠিক আছে? ওকে, বলো এখান থেকে কত হবে তাহলে, 1/6
এটা তাহলে প্লাস হয়ে গেল, 1 বাই কত হবে বলো? 6, আর এর মান a, তাহলে a⁶, আর মাইনাস, কেউ বলতে পারবে 1/∞ কত যায়? এই তো মানে নিচে তো আর আর তো নিচে, তাহলে আর এর মান ইনফিনিটি মানে 1/∞, তাহলে 0 হয়ে যাবে। তার মানে এটা কত কত দাঁড়াচ্ছে গো? μ/6, হ্যাঁ, একটা 2 ছিল না এখানে? 2 ছিল না, 2টা এখানে গুণ করে দিই, তাহলে এখান থেকে v² কত দাঁড়াচ্ছে বলো? কত দাঁড়াচ্ছে? 2μ/6 2 ফু কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে μ/3 এটা হচ্ছে v²। তাহলে ভি কত বলো? √μ/3 এটা ভি বের করে রেখে দিলাম। কোন ভি? এই যে ভেলোসিটি অফ প্রজেকশন, হ্যাঁ, উইচ গিভস দ্য ভেলোসিটি অফ প্রজেকশন। মানে এই যে এর আগের অঙ্কগুলোতে ছিল ভেলোসিটি অফ প্রজেকশন, ভেলোসিটি অফ প্রজেক্টেড, এই যে প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস এত এট এ ডিস্টেন্স এ উইথ ভেলোসিটি, এই ভেলোসিটিটা এতক্ষণ ধরে বের করলাম আমরা। এইবার কিন্তু যখনই ইনফিনিটি থেকে বলবে যাই বলুক, ভেলোসিটি বের করার নিয়ম কিন্তু এটাই, যে প্রথমে এই কাজটা করে নিতে হবে। যেই ভেলোসিটি বেরিয়ে গেল, ব্যাস এবার আমাদের কাজ শেষ। বোঝা গেছে? বলো তাহলে এবার দেখি, ভেলোসিটি যখনই বেরিয়ে গেল, তাহলে এফ কত এখানে? এফ কত? এই যে এমএফ মানে অ্যাক্সেলারেশন আর মাস গুণ করলেই তো এফ হয়, কিন্তু এখানে পার ইউনিট, তার মানে কত হবে বলো? মিউ। স্যার বলছিলাম যে ফিলোসফিটা আমরা পজিটিভ যখন কেন্দ্রের দিকে যখন কোনো কিছু আসে, কি বলছো বুঝতে পারলাম না, আরেকবার। ফিলোসফিটাকে পজিটিভ দিব যখন কেন্দ্রের দিকে কোনো একটা বস্তু মানে আসে। না না, এখানে ভেলোসিটি পজিটিভ আকারেই নেবো, ঠিক আছে? এখানে নেগেটিভ নেগেটিভ নিতে হবে না, ভেলোসিটি পজিটিভের জন্যই আমরা এগুলো করছি। ভেলোসিটি এমনি পজিটিভ আকারেই নাও, হ্যাঁ, দরকার নেই এখানে নেগেটিভ টেগেটিভ। এখানে অরবিটের মধ্যে চলে আসছে, তো অরবিটের মধ্যে পড়লে এখানে ভেলোসিটি পজিটিভ আকারেই নাও, ঠিক আছে? এবার অরবিটে ঘুরছে, মানে এটা এবার আর ওরকম ব্যাপার নেই, এবার অরবিটে ঘুরছে। অরবিট এবার কিরকম হবে সেই অনুসারে, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে তখন ভেলোসিটিটা আমরা পজিটিভ আকারে নেবো যখন অরবিটে ঘুরবে। অরবিটে চলে এসছে এবার, আগে যেটা আসছিল সেটা আরে অরিজিনের দিকে আসছিল আস্তে আস্তে, বা পোলের দিকে আসছিল, কম ছিল, কিন্তু এইবার অরবিটে ঘুরছে। এবার তো ওরকম ঘুরছে না যে তার দিকে আসছে, এবার ঘুরছে। আমার কথাটা বোঝা গেছে অঙ্কিত? আগের বার যেটা হচ্ছিল কোন একটা জায়গা থেকে তোমার দিকে আসছে, তার মানে তোমার দিকে আসছে মানে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? কমছে। ডিসপ্লেসমেন্ট কমার দিকে বলে আমরা এটাকে নেগেটিভ ধরেছি, কিন্তু যখন আমরা ভেলোসিটি ধরছি তখন ভেলোসিটি আর ওরকম ডিসপ্লেসমেন্ট কমান না, তখন এটা একটা অরবিটাল মানে অরবিটে জার্নি করে, তখন এটাকে আমরা পজিটিভই নর্মালি ধরি, ঠিক আছে? এবার তুমি যদি বলো স্যার উল্টো দিকে ঘুরছে, তাহলে ওগুলো নেগেটিভ ফেগেটিভ হতে পারে, কিন্তু এখানে আমরা নর্মালি পজিটিভই ধরি, কোনো ঝামেলা করার দরকার নেই। আচ্ছা, এফ তাহলে কত হবে বলো? এই যে μ/r⁷, তাহলে বলো দ্য পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট। বাকি একই, আর কোনো অঙ্ক চাপ নেই, বাকি সেম। দ্য পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট, বলো দেখি এবার ঝরঝর করে বলো তো, এই অঙ্কটা নামিয়ে দিই, বলো অরবিটের পোলার ইকুয়েশন কত? d2u d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু f/h²/h²u²। আছে, এফ এর মানটা আমরা ঝট করে বসিয়ে দিই, এফ এর মানটা হচ্ছে μu⁴ চলবে, আর h²u², ক্যালকুলেশন করে বলো তো কত হচ্ছে বলো? μu⁵/h², এবার এইচ এর মানটা বের করতে হবে তো, তাই তো? এইচ এর মান কত গো? ভিপি। এইচ এর মানটা আমরা কত? ভিপি, বলো দেখি। ভি কত? ভি 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 কত বেরিয়েছে গো? ভি কত বেরিয়েছে বলো? প্রজেক্ট করেছে যখন তখন কত? এই অরবিটে যখন প্রজেক্ট করছে তখন ভি এর মান কত? তাহলে এক কাজ করি আমরা, আমরা এখান থেকে না, এইচ ভিপি তো, সেখান থেকে আমরা h² নিয়ে নিই, v²p², বলো দেখি। v² হচ্ছে μ/ বলতে পারছে না কেউ, 3 × a⁶ হবে। আর পি কে বলতে পারে? এবার অ্যাপসে নেই, অ্যাপসের ক্ষেত্রে পি কি হয় বলো? অ্যাপসের ক্ষেত্রে পি কত হয়ে যায় বলো? আর, কিন্তু এবার তো অ্যাপসে নেই, তাহলে এবার পি কত হবে? কোশ্চিনটা পড়ে নি। এবার বলছে পি হচ্ছে ট্যানজেনশিয়াল, মানে পি হচ্ছে কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট আঁকি, ধরো এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকলাম, ভালো করে বোঝার আর সাইন চেষ্টা করো। আলফা হবে। এই আর সাইন আলফা। হ্যাঁ বলছি, এই পয়েন্টে ধরো ট্যানজেন্ট আঁকলাম, ধরো এই পয়েন্টটাতে আমরা ট্যানজেন্ট আঁকলাম, খুব ভালো করে শোনো। আর এইটা ধরো, যদিও এই কার্ভের ক্ষেত্রে ছবি না, এটা অন্য জিনিস, হ্যাঁ, মানে কার্ভটা অন্য আছে, আমি কিন্তু এটা সার্কেল বা ইয়ে ধরে তোমাদের বোঝানোর জন্য। এটা ধরো আমাদের ও, তাহলে ও থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স,
এটা হচ্ছে স্মল পি, এটা হচ্ছে স্মল পি, ধরো ও থেকে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল পি, বোঝা গেছে? তাহলে এই স্মল পি যেটা হবে, এই স্মল পিটা কিন্তু অ্যাপসের ক্ষেত্রে, পি মানে স্মল পির ক্ষেত্রে অ্যাপস, এখানে কিন্তু স্মল পি হয়ে যায় আর, এবং আর এর মানটা কত, নর্মালি এ হয়ে যায়, সেখান থেকে এ বসাতে পারি। কিন্তু অন্য জায়গায় এখানে তো কোনো অ্যাপসে বলেছে, কোশ্চিনটা ভালো করে পড়ো, বলেনি কোথাও, এবার কিন্তু অ্যাপসে বলেনি, এর আগের বার বলে দিয়েছিল দেখো, এই যে ফ্রম অ্যান অ্যাপস, এবার কিন্তু কিছু বলেনি। তার ফলে এই ক্ষেত্রে কি করতে হবে, কি বলেছে না, বলেছে এটা প্রজেক্ট করছে কত অ্যাঙ্গেলে, আলফা অ্যাঙ্গেলে প্রজেক্ট করছে, ইনিশিয়াল লাইনের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে প্রজেক্ট করছে। ইনিশিয়াল লাইনের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেলে প্রজেক্ট করে, তাহলে ডিস্টেন্সটা তখন পি এর মানটা, হ্যাঁ তখন পি এর মানটা যেটা পি স্কোয়ার আছে, পি এর মানটা তখন এ বসালে চলবে না, তখন এ কত অ্যাঙ্গেল আছে, ভুল বললাম, হ্যাঁ ইনিশিয়াল লাইনের সঙ্গে কত অ্যাঙ্গেল আছে গো, ধর এটা ইনিশিয়াল লাইন, তার সঙ্গে এটা কত অ্যাঙ্গেলে আছে, আলফা অ্যাঙ্গেলে আছে, তাই তো, ইনিশিয়াল লাইনের সঙ্গে এটা আলফা অ্যাঙ্গেলে আছে, তাহলে ইনিশিয়াল লাইনের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেলে থাকে, তাহলে এই ক্ষেত্রে পি এর মানটা হয়ে যায় এ সাইন আলফা, কস আলফা হবে না, মানে এখানে ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে না, তার পাই/2 মাইনাস করে ওটা ট্যানজেন্টের সঙ্গে করতে হয়। যদিও এই ক্ষেত্রে ছবিটা আঁকাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে এই ক্ষেত্রে তো ইন জেনারেল এটা বোঝাচ্ছি, কিন্তু আগের একটাও ছবি আঁকিনি না, আগের একটাও ছবি যদি আঁকতাম তাহলে হয়তো বুঝতে পারতে বিষয়টা। ধরো আমি তাও চেষ্টা করছি। হুম, এইটা পয়েন্টটা, হ্যাঁ এটা আর, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বোঝা গেছে কথাটা, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আহ এইটা হচ্ছে আর ইকুয়াল টু এ, এইটা, আর এইটা হচ্ছে মানে এই যে রেডিয়াস ভেক্টরটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল করছে, কথা বুঝতে পেরেছো? রেডিয়াস ভেক্টরটা ইনিশিয়াল লাইনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে, ধরো নাও ইনিশিয়াল লাইন এইটা, এইটা ধরো ইনিশিয়াল লাইন এইটা, তাহলে এইটা যদি আলফা করে, তাহলে এইটা কত অ্যাঙ্গেল করবে, এইটা কে বলতে পারে, বলো? এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আর এর মান মানে এইটা যদি আলফা হয়, তাহলে এইটা কত হবে, এটাকে যদি আমি স্মল পি ধরি, তাহলে স্মল পি কত হয় বলো? এইটা যদি আলফা হয় তাহলে স্মল পিটা কত হবে, তাহলে এটা কত অ্যাঙ্গেল করবে, স্মল মানে এই ট্যানজেন্টটা ইনিশিয়াল লাইনের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে তাহলে, রেডিয়াস ভেক্টরটা যদি আলফা অ্যাঙ্গেল করে, তাহলে ট্যানজেন্টটা কত অ্যাঙ্গেল করবে বলো? এটা যদি আলফা হয় তাহলে বাকিটা এটা কত অ্যাঙ্গেল করবে, কে বলতে পারে? এই বলতে পারছে না। হুম, মানে কম্পোনেন্টটা বলছি, আলফাটা তো এর সাথে করছে না, মানে আমি যদি কম্পোনেন্টটাকে বলতে চাই, তাহলে কম্পোনেন্টটা কি হচ্ছে, মানে আলফা তো এর সাথে, তাহলে এই কম্পোনেন্টটা কত হয়, এই দিকে আলফা আছে, আমি কি বলেছি, তাহলে এই কম্পোনেন্টটা কত হয় বলো? যেই দিকে আলফা আছে সেই কম্পোনেন্টটা কত হয়, কস আলফা, আর যেই দিকে আলফা নেই সেদিকে তার অপোজিট কম্পোনেন্টটা কত হয়, এগুলো বলিনি যে কম্পোনেন্টের ক্ষেত্রে কি হয়, কম্পোনেন্টের ক্ষেত্রে বলেছিলাম যে কম্পোনেন্টের ক্ষেত্রে ধরো ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, এটার সাথে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে এই দিকের কম্পোনেন্ট কত হবে বলো? এই দিকের কম্পোনেন্টটা কত হবে? এটা ধরো একটা ভেক্টর এফ, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে, এফ কস আলফা, তাহলে যার সাথে আলফা করবে সেটা এফ কস আলফা, যার সাথে কিছু করবে না সেটা কত, এফ সাইন আলফা। তাহলে এইখানে আমরা এই যে আলফা অ্যাঙ্গেলটা করছি, আলফা অ্যাঙ্গেলটা কার সাথে করছি, উইথ দ্য ইনিশিয়াল লাইন, তাহলে এই যে এইটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল করছে, তাহলে অপোজিটের ক্ষেত্রে কম্পোনেন্টটা কত হবে, অপোজিটের ক্ষেত্রে কম্পোনেন্টটা কত হবে বলো?
বোঝা যাচ্ছে না? এটা বুঝতে পারছো না? এটা যদি ইনিশিয়াল লাইনের সঙ্গে আলফা করে তাহলে এটা উল্টোটা হবে, এটা বুঝতে পারছো না? ত্রিভুজ দিয়ে বোঝাতে হবে তাহলে। এটাকে যোগ করো। এটাকে যোগ করো। ঠিক আছে? কে বলতে পারে এই অ্যাঙ্গেলটা কত? এটা বলো, এই অ্যাঙ্গেলটা কত? এটা স্মল পি, ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে এই যে ছোট্ট ত্রিভুজটা পেলাম, এই যে ছোট্ট ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজ থেকে এই কোন একটা পয়েন্ট ধরে নাও, এটাকে এন ধরে নাও, তাহলে এই ত্রিভুজ থেকে এই পয়েন্টটাকে এন ধরে নাও, এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ পেলাম। তো এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি যদি ও এন ধরো, মানে এটা ও, এটা ও, ও এন বাই এ, এটাকে কিছু একটা ধরে নাও, বা অত বাদ দাও, অত ও এন ফেন ধরতে হবে না, এটা হচ্ছে স্মল পি। এই যে স্মল পি, ও থেকে এন, স্মল পি বাই এ, কত হয় গো? বলো, কত হয়? সাইন হুম, এটা কত হচ্ছে? এটা এটা কি মানে, এটা যদি 90 হয় তাহলে এইটাকে অ্যাঙ্গেল যদি সাইন ধরি, এইট, তাহলে সাইন এইট। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এটা এটা যদি ইয়ে হয়, এটা যদি আমাদের 90 হয় তাহলে তার অপোজিট হচ্ছে অতিভুজ, আর এইটার এটা কত হবে? এটা হবে লম্ব, তাই তো? এটা লম্ব হবে কিনা? তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা ধরে নিই। সরি, এটা হবে ভূমি নাকি? এটা কত হবে বলো? এটা কত হয়ে যাবে? এটা ভূমি হবে তো? এইটা 90, তার অপোজিটটা অতিভুজ, তাহলে এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে লম্ব নাকি? আমরা কোনটা ধরছি? আমরা ভূমি। তাহলে কিন্তু অ্যাঙ্গেল তো এইটা এটার সাথে আলফা করছে, মানে আমার বক্তব্য হচ্ছে আলফাটা কিন্তু এইটা না, মানে আলফা এর সাথে করছে, এর সাথে, এই যে এর সাথে ইনিশিয়াল লাইনের সঙ্গে এইটা আলফা করছে, এই দিকটা আলফা করছে, এই দিকটা ইনিশিয়াল লাইনের সঙ্গে আলফা করছে। কথা বুঝতে পারছি? এইটা যদি আলফা করে তাহলে এইটা কি 90 মাইনাস আলফা প্রমাণ করা যাবে? এইটাকে, এই অ্যাঙ্গেলটাকে, এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে, মানে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে কি 90 মাইনাস আলফা করা যায়? মানে এখানে 90, এটা করে তো এটা করা যায়, মানে এই দিক থেকে এটা করা যায়, এইটা আলফা, এই ছোট্টটা হচ্ছে আলফা পুচকিটা। বুঝতে পারছি? ইনিশিয়াল লাইনের সঙ্গে, এই যে ইনিশিয়াল লাইনের সঙ্গে এটা ধরো আলফা অ্যাঙ্গেল করছে, ইনিশিয়াল লাইনের সঙ্গে যদি এটা আলফা করে তাহলে এখানে 90 ফাইনটা নিয়ে এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রে বলছি এটা আবার 90 মাইনাস আলফা হয় এই জায়গাটা, তাহলে এটা যদি 90 মাইনাস আলফা হয় তাহলে এইটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কত হয়? কস 90 মাইনাস আলফা, কারণ আলফা হচ্ছে এইটা, এই যে এইটা আলফা ইনিশিয়াল লাইনের সঙ্গে, এই যে এটা ইনিশিয়াল লাইন তার সঙ্গে এইটা,
আলফা অ্যাঙ্গেল করে এইটুকুটা, এই দিকটা। তাহলে এই মাঝখানে যে ছোট্ট ত্রিভুজটা আছে তার ভেতরেরটা হচ্ছে 90 মাইনাস আলফা করে। ওটাকে একটু দেখতে হবে ক্যালকুলেশন করে, এইদিক ওদিক করে দেখবে এটা করা যায়। মোট কথা পি বাই এ এটা হয়ে যাবে সাইন আলফা। তাহলে পি হয়ে যাবে এ সাইন আলফা। পি এর মান যদি এ সাইন আলফা হয়ে যায়, তাহলে এখান থেকে হবে এইচ স্কোয়ার ইকুয়াল টু বলো মিউ বাই 3 a টু দি পাওয়ার 6, আর পি স্কোয়ারের মান কত যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন যদি করি তাহলে এখান থেকে এ একটা করে কাটছে নাকি, কত হচ্ছে গো তাহলে মিউ বাই 3 a টু দি পাওয়ার 4, আর ওপরে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা, এবার এই একটা ইকুয়েশন ছিল, কে বলতে পারে এই ইকুয়েশনটা কত? এরকম একটা ইকুয়েশন ছিল 1/p², মনে পড়ছে, ইজুকাল টু বলো 1 বাই, এরকম একটা ইকুয়েশন ছিল, কারণ মনে পড়ছে না না? আমরা যখন এর আগে বলেছিলাম ওই যে পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে এই 3-4টে ইকুয়েশন আমি একদিন প্রথম দিন তো থিওরি টিওরি করিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এই ধরনের একটা জিনিস পাওয়া যায় যে 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ ইন্টু ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার। এবার 1/r² মানে ইউ স্কোয়ার, আর এইখানে ইউ এর মান যদি 1/r ধরো তাহলে ক্যালকুলেশন করলে এটা কত হবে জানো? কে বলতে পারবে এটা কত হবে? ডিউ ডিটিটা তার হচ্ছে ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, তাহলে 1/p² হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, এইবার এখান থেকে পি এর মানটা কত? পি এর মানটা হচ্ছে এ সাইন আলফা, এই যে পি এর মানটা হচ্ছে এ সাইন আলফা। তাহলে এখান থেকে একটা কাজ করি আমরা, অর ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, আর এইটা হয়ে যাবে পি এর মানটা হয়ে যাবে 1/p²টা হয়ে যাবে 1/a² সাইন স্কোয়ার আলফা। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, এইবার দেখো তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে, দাঁড়াও, অতএব দাঁড়াচ্ছে যেটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a² বলো সাইন স্কোয়ার আলফা। পাচ্ছি? হবে? ক্লিয়ার? আচ্ছা, সেখান থেকে আমরা যদি ওই যে ওই একই কেস, হ্যাঁ, এটাকে দাঁড়াও, এটাকে নাম দিচ্ছি আমরা, কোনটাকে নাম দেব? উম, এখানে আচ্ছা এইটাকে আরেকবার লিখছি, এই যে যে এইটাকে আরেকবার লিখছি, হ্যাঁ, এইটা হবে হচ্ছে অ্যান্ড, এইটাকে আরেকবার লিখছি উই হ্যাভ, আরেকটা লিখছি, কত আছে আমাদের বলো, d2u, হ্যাঁ, d θ2, যেটা এই যে প্রথমে যেটা বের করেছে এটা অরবিটার ইকুয়েশনটা, হ্যাঁ, d2u d θ2 প্লাস ইউ, এটা ইজ ইকুয়াল টু এফ বাই, এফ এর মানটা বসিয়ে দিয়েছিলাম, তাহলে μu⁵/h², μu⁵/h², পেয়েছিলাম কিনা? ক্লিয়ার? আচ্ছা, এইবার কে বলতে পারে আমরা এইচ স্কোয়ারের মানটা কত পেয়েছি গো? এইচ স্কোয়ারের মানটা, এইচ স্কোয়ারের মানটা কত পেয়েছি বলো এখান থেকে? মিউ বাই μu⁵, এইচ স্কোয়ারের মানটা পেয়েছি মিউ, এই যে মিউ সাইন স্কোয়ার আলফা বাই 3 a টু দি পাওয়ার 4, তাহলে মিউ সাইন স্কোয়ার আলফা বাই 3 a টু দি পাওয়ার 4, ঠিক আছে। ওকে, পারফেক্ট। তাহলে এখান থেকে মিউ মিউ কেটে গেল, এখান থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3 a টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 5 বাই সাইন স্কোয়ার আলফা। ক্যালকুলেশন ঠিক করছি কিনা দেখে নিও একটু, হ্যাঁ, ক্যালকুলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এইবার এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, ওই যে ইন্টিগ্রেশনটা মনে পড়ছে সবার, ইন্টিগ্রেশন কি করে করতে হয়, এটা একবারে করে দেবো, ডিউ ডি থিটা মানে 2 × ডিউ ডি থিটা দিয়ে গুণ করতে হয়, 2 × ডিউ ডি থিটা, 2 ডিউ ডি থিটা, তাহলে সেখান থেকে এটা ডিউ ডি থিটা হোল স্কোয়ার। আচ্ছা, এটা কত হয়ে যাবে গো বলো? প্লাস ইউ স্কোয়ার বাই 2 হবে না কিন্তু, বাই 2 কেটে যাবে, যেহেতু 2 দিয়ে গুণ করছি, হ্যাঁ, 2 দিয়ে যেহেতু গুণ করছি বাই 2 হবে না,
বলো এখানে 2 দিয়ে গুণ করলে এই জায়গাটা কত হবে গো? 2 মিউ বাই এইচ স্কোয়ার, আর ইউ টু দি পাওয়ার 5 তার ইন্টিগ্রেশন করলে কত হবে বলো? ইউ টু দি পাওয়ার, হ্যাঁ, 6 বাই কত? 6 প্লাস সাম কনস্ট্যান্ট সি। এখান থেকে আমাকে বলতে হবে এটা কেটে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে দাঁড়াচ্ছে ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দাঁড়াচ্ছে মিউ, এক কাজ করি, বাদ দাও এইটা, এই স্যার হ্যাঁ এখানে কি এই মানটা নিয়ে নি, ভালো হ্যাঁ এই মানটা নিয়ে নি, এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, এই মানটা নিয়ে নি। তাহলে 3a⁴ বাই সাইন স্কোয়ার আলফা, এটা তো বসিয়ে দিয়েছি পরে সব কেটে যাবে তারপর sin square alpha into e to the power 6 হয়ে যাবে। হুম 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 হুম, করছি করছি করছি। তাহলে এখান থেকে হচ্ছে এটা কেটে যাচ্ছে, সব করছি। তাহলে এখান থেকে হবে a⁴ ইউ টু দি পাওয়ার 6/2 সাইন স্কোয়ার আলফা, এইটা পাবো। আর এইখানে একটা মান, স্যার 2 ও তো কেটে যাবে কোথায়, গুণ করলে 2 ও তো কেটে যাবে। 2 কেটে যাবে, 2 দিয়ে গুণ করছি না, 2 du dt দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করছি ঠিক, আগের বার করে এবার ভুলে গেছিলাম লিখতে, 2 দিয়ে গুণ করছি, তাহলে 2ও কেটে যাবে, 2 তো একটা থাকছেই। হুম, তো আপনার 2, এখানে u⁴ হবে, u⁴ করছেন। এ তো e⁴ তার ইন্টিগ্রেশন করছি, e⁴ 6/6 ও আর 2 আছে ওই জন্য। হচ্ছে, তাহলে a⁴, হ্যাঁ এখানে 2 কেটাও কেটে গেল, তাহলে এইটা হচ্ছে, এবার এর মানটা বলো, ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার কত হয় গো? হুম, এগুলো মান আছে কি না? আচ্ছা ঠিক আছে, সব লিখছি, সব করছি। যাই হোক, এই অবধি হলো, এবার প্লাস কত গো? সি, প্লাস সি। বলো এবার ইউ এর মান কত? হ্যাঁ, এটা হয় কি না? এবার এই মানটা কত হচ্ছে, এই মানটা, এটা কত, এটা কত হচ্ছে? ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা কত, 1 বাই বলো 1 by a square sin square alpha। স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা, উম, না এক কাজ করি, আমরা এইটাকে লিখবো এইভাবে, কিভাবে করা যায়? 1/a² সাইন স্কোয়ার আলফা আছে তো, 1/a² সাইন স্কোয়ার আলফাটাকে আমরা একটা কাজ করি, এখানে দাঁড়াও, মানে u⁴ আছে, একটা কাজ করতে পারি এখানে, এটার মান হচ্ছে 1 বাই বলো a² সাইন স্কোয়ার আলফা, হ্যাঁ এমনি জাস্ট বসাচ্ছি, প্লাস ইজ ইকুয়াল টু এটার মানটাই, যেটার মানটা, হুম? আর এখানে কেউ বলতে পারবে ইউ এর মান কত? ইউ এর মান আর কত গো, আর কত? এই যে আর এ, আর যদি এ হয় তাহলে ইউ কত হবে গো? 1/a, তাহলে ইউ যদি 1/a বসাই তাহলে এখান থেকে বলো না কত হচ্ছে, a⁴ বাই সাইন স্কোয়ার আলফা, আর u⁴ আছে, তাহলে 1/a⁴ প্লাস সি। কেউ বলতে পারবে এখান থেকে দাঁড়াচ্ছে কত? 1 বাই বলো a² সাইন স্কোয়ার আলফা, আর এখানে কত দাঁড়াচ্ছে? a⁴ a⁴ কেটে গেল, তাহলে সি এর মানটা কত হবে বলো? 0। তাহলে সি এর মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা কত পাচ্ছি? ডিউ ডি থিটা, মানে এই মানটা কেন নিলাম বুঝতে পেরেছো, মানে এই জিনিসটা আমি কেন করেছিলাম? অ্যাকচুয়ালি এখানে তো আর অ্যাপস নেই যে অ্যাপস এর ক্ষেত্রে ডিউ ডি থিটা 0 হবে, তার মানে ইউ এর মানটা আমরা জানি, কিন্তু ডিউ ডি থিটার মানটা জানি না। তারপরে ডিউ ডি থিটার মানটা যেহেতু জানি না, কিন্তু ডিউ ডি থিটাতে একটা ইকুয়েশন এখানে রেখে দিয়েছিলাম, এই ইনিশিয়াল ভ্যালু, মানে এই সি এর মানটা বের করার জন্য।
বোঝা গেছে? তাহলে নর্মালি এর আগে দেখবে আমরা এই জায়গাগুলোতে যেখানে ডিউ ডি তার হোল স্কোয়ার টোল স্কোয়ার ছিল সেই জায়গাগুলো দেখো, এই আগের দিন অঙ্ক তো দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখো ডিউ ডি থিটাটা জিরো করেছিলাম আর ইউটা 1/a, কারণ ইউটা 1/a কারণ ওখানে বলে দিয়েছিল আর এর মানটা এ, কিন্তু ডিউ ডি থিটাটা জিরো করেছিলাম এটা অ্যাপসের উপর বলে, এখানে ডিউ থিটা জিরো হবে না কারণ এর মধ্যে অ্যাপসে নেই, এখানে অরবিটের উপর যে অ্যাপসে নেই, যে কোনো জায়গায় হতে পারে। তার ফলে তখন এই সি এর মানটা বের করার জন্য এই ডিউ ডি থিটার মানটা এখান থেকে এটা নিয়েছি। ওকে, তাহলে সেখান থেকে সি জিরো হয়ে গেল, তার ফলে কত হলো ডিউ ডি থিটা হোল স্কোয়ার প্লাস বলো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে গো, সি জিরো হয়ে গেলে কত হবে, a⁴ ইন্টু u⁶ বাই সাইন স্কোয়ার আলফা। বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের মেন ইকুয়েশন। বলো তাহলে এখান থেকে ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, ইউ স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে চলে যাও, ইউ স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে চলে যাও, বলো কত হচ্ছে, ক্যালকুলেশন করে বলো। ইউ স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে চলে গেলে এটা হয়ে যাবে 1/r⁴ ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার। এগুলো কিন্তু অনেকবার করাচ্ছি, এই জিনিস কিন্তু ভুল হওয়ার কথা না। আচ্ছা, a⁴/r⁶ সাইন স্কোয়ার আলফা মাইনাস 1/r², ক্যালকুলেশন করো, নিচে কত আসবে, r⁴ সাইন স্কোয়ার আলফার ওপরে আসবে হচ্ছে a⁴ মাইনাস r⁴ সাইন স্কোয়ার আলফা। ঠিক করলাম কি? ক্যালকুলেশন দেখে নাও। এবার এখান থেকে dr d থিটা তার হোল স্কোয়ার r⁴ দিয়ে গুণ করো, r⁴ দিয়ে গুণ করলে এখানে আসবে a⁴ মাইনাস r⁴ সাইন স্কোয়ার আলফা বাই r² সাইন স্কোয়ার আলফা। বোঝা গেছে? সেখান থেকে dr d থিটা, ঠিক আছে, এখান থেকে dr d থিটা কত হবে বলো, হুম, √ওভার কত হচ্ছে, a⁴ মাইনাস r⁴ সাইন স্কোয়ার আলফা বাই নিচেরটা কত হবে গো, রুট বেরিয়ে গেলে নিচেরটা হয়ে যাবে বলো আর সাইন আলফা। এখানে একটা মাইনাস দিতে হবে, এই মাইনাসটা কেন দিচ্ছে, এখানে যদি অরবিট বোঝাচ্ছে না তাহলে এই মাইনাসটা কেন দিচ্ছে dr d থিটার ক্ষেত্রে, dr d থিটার ক্ষেত্রে এখানে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখছি, অরবিটের ক্ষেত্রে এদিক ওইদিক একটু করতে হয়, না হলে অরবিটটা আসে না। তাহলে এখান থেকে বলো কি হবে, আর dr বাই √a⁴ মাইনাস r⁴ সাইন স্কোয়ার আলফা, আর এইখানে দাঁড়াচ্ছে -2, আচ্ছা এখানে না সাইন স্কোয়ার আলফা আছে তো এটাকে জেড ধরবো, সেই কারণে এখানে সাইন আলফাটা নিয়ে আসো, এখানে কোনো অসুবিধা নেই। আর এখানে হবে -2, এইটা হবে, আর কিচ্ছু না। আচ্ছা, প্লাস ইন্টিগ্রেশন করছি, এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নি c1। আচ্ছা, এইটা যারা বুঝতে পারছো না, এখানে r² সাইন আলফা এটাকে ধরে নাও জেড, তাহলে এইটা হয়ে যাবে 2r, হ্যাঁ 2r বলো সাইন আলফা dr, এটা হয়ে যাবে dz। ঠিক আছে, তাহলে ওপরে দাঁড়াচ্ছে যেটা আর সাইন আলফা, তার মানে dz/2, তাহলে হাফ নিয়ে নিচ্ছি dz/2, আর এখানে নিচে দাঁড়াচ্ছে বলো a⁴ মাইনাস কত দাঁড়াচ্ছে, কে বলতে পারে, ইন্টিগ্রেশন আর এটা যেটা আছে তার z², তাহলে এইটা দাঁড়াচ্ছে, জেড ঠিক আছে, z², এটা দাঁড়াচ্ছে 2θ প্লাস c1। এখান থেকে এটা ইন্টিগ্রেশন করলে কত দাঁড়াচ্ছে গো, সাইন ইনভার্স, হুম, বলো সাইন ইনভার্স এটা কত দাঁড়াচ্ছে, a²/z নাকি, z/s z/a², তাহলে z/a², একটা হাফ হবে এখানে, কোনো অসুবিধা নেই, এখানে হয়ে যাবে মাইনাস, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে 2 কেন করলাম, এই হাফটা এখানে গুণ হবে বলে 2 করেছি, এখানে হাফ হবে, তাহলে হাফটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে আর পরে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে -θ প্লাস c1, তাহলে এইটা হয়ে যাবে, হাফটাকে ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে এটা c1/2 করে দিই, যাও, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স জেড, জেড মানে হচ্ছে r² সাইন আলফা বাই a²,
আর এটা হয়ে যাবে -2θ + C1। ওকে, এবার এই C1 এর মান বের করতে গেলে পরের পেজে চলে যাই আমরা। যখন θ0 ইনিশিয়ালি, তখন আর এর মান a, θ0 আর এর মান a, মানে এখানে θ0 আর এর মান a যদি নিই, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে যেটা, আর এর মান θ0 তো না, থিটা কি 0 হবে না, থিটা আলফা হবে? 0ই হবে না? থিটা যদি এখানে 0 হয় তাহলে এখান থেকে ঠিক আছে, তাহলে এখান থেকে বলো না কেউ একজন, থিটা যখন 0 তখন আর এর মানে a, তাহলে কত হবে গো এখানে? থিটা যখন 0 তখন আর এর মানে a, তাহলে আর এর মানে a হলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে সাইন ইনভার্স সাইন আলফা মানে আলফা নাকি? তাহলে C1টা হয়ে যাবে আলফা। তাহলে C1 যদি আলফা হয়ে যায় তাহলে এখানে দাঁড়াবে যেটা, একবারে বলে দেবো, অতএব দাঁড়াবে সাইন ইনভার্স, এখানে দাঁড়াবে সাইন ইনভার্স r² / a² সাইন স্কোয়ার আলফা r², এগুলো কিন্তু ক্যালকুলেশন আর কিছুই না। আর এই জায়গাটা দাঁড়াচ্ছে আমাদের -2θ + C1, C1 এর মান আলফা। ওকে, এইবার এখান থেকে সাইনটাকে ওইদিকে নিয়ে চলে যাই, তার মানে এখান থেকে r² সাইন স্কোয়ার আলফা = a² ইন্টু সাইন অফ আলফা -2θ। সে 2θ - আলফাও করতে পারো, তাহলে এটা মাইনাস নিয়ে যেতে হবে। সেখান থেকে r² সাইন স্কোয়ার আলফা = a²। এবার সাইন অফ আলফা -2θ, এটা দাঁড়াবে সাইন আলফা কস 2θ মাইনাস কস আলফা সাইন 2θ। এবং এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা দাঁড়াবে r² সাইন স্কোয়ার আলফা দিয়ে ভাগ করছি, হ্যাঁ, সাইন স্কোয়ার আলফা দিয়ে যদি ভাগ করি, তাহলে সাইন স্কোয়ার আলফা দিয়ে এখানে ভাগ করলে, সাইন স্কোয়ার আলফা দিয়ে ভাগ করলে এখানে কত হবে বলো? স্যার সাইন, ওটা শুধু সাইন আলফা ছিল ওটা। কোনটা সাইন আলফা ছিল? এইটা r² সাইন আলফা, ঠিক, আমি টুকতে ভুল করেছি, ভেরি গুড, টুকতে ভুল হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করতে গিয়ে। আচ্ছা, তাহলে সাইন আলফা দিয়ে কাটাকুটি করো, তাহলে a² cos 2θ মাইনাস কস বাই সাইন, তার মানে সাইন 2θ ইন্টু কট আলফা। এবার এসছে r² গুলো, তার মারাত্মক কঠিন অঙ্ক এগুলো, কিচ্ছু করার নেই, মানে এই ধরনের অঙ্কগুলোতে ক্যালকুলেশন প্রচুর মনে রাখতে হবে। পরীক্ষায় আসলে কমন থাকলেও কতটা নামাতে পারবে আমি জানি না, আনকমন তো ছেড়েই দাও, এই ধরনের অঙ্ক কমন থেকেই নামাতে পারে না। মানে এই অঙ্কগুলো লাইভ ক্লাসে বা অনলাইন ক্লাস করানোর ফলে একটা সুবিধা কি বলতো, পরবর্তীকালে আরেকবার করে রেকর্ডিং দেখে নিতে পারবে, নাহলে কোথায় কি বলেছি না বলেছি এগুলো মনে রাখাটা সত্যি তোমাদের পক্ষে খুব, মানে চাপেরই, খুবই চাপেরই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। নাও, আচ্ছা, তাহলে এটা হলো, এটা হলো, এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ, কিছু করার নেই। হ্যাঁ, অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ হলেও এগুলো কিচ্ছু করার নেই, ক্যালকুলেশন আমাদের করতেই হবে, না করলে কিন্তু খুব মুশকিল। এ পার্টিকেল, কত বড় অঙ্ক, এই অঙ্কটাও বড়, প্রত্যেকটা অঙ্কই বড়। আচ্ছা, এটা দিই, একটু ছোট অঙ্ক দিই, তারপরে আসছি। এ পার্টিকেল, ঠিক আছে, অফ মাস m, একটা পার্টিকেল যার মাস m ইজ অ্যাটাচ টু, এর আগের চ্যাপ্টারগুলোর অঙ্ক জানি না কজনের মনে আছে, ইজ অ্যাটাচ টু একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্টের সঙ্গে অ্যাটাচ করা হলো একটা পার্টিকেল। কিভাবে অ্যাটাচ করো? বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং, মনে পড়ছে কারোর? ইলাস্টিক স্ট্রিং, হ্যাঁ, কে বলতে পারে? টেনশন ফর্মুলা বলো, ইলাস্টিক স্ট্রিং এর টেনশন কত? ল্যামডা ইন্টু এক্সটেন্ডেড লেন্থ বাই, ভুলে গেছে, ন্যাচুরাল। বাই ন্যাচারাল লেন্থ। পড়ছো না বাকিরা? তাহলে একটা ইলাস্টিক স্ট্রিং এর সঙ্গে ব্যাপার, মানে বুঝতে পারছো, এটা ওই ফিক্সড পয়েন্টের সঙ্গে একটা ইলাস্টিক স্ট্রিং লাগিয়ে দিয়ে, বল লাগিয়ে দিয়ে ঘুরছে, ইলাস্টিক স্ট্রিং লাগিয়ে দিয়ে ঘুরছি, ইলাস্টিকের দড়ি লাগিয়ে দিয়ে ঘোরাচ্ছি। তাহলে পার্টিকেল অফ মাস m ইজ অ্যাটাচ টু এ ফিক্সড পয়েন্ট
বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং, তাহলে এটা একটা যদি ফিক্সড পয়েন্ট হয়, তাহলে একটা পার্টিকেল কি করছে, মাস এম, এটা একটা ইলাস্টিক স্ট্রিং দিয়ে লাগিয়ে দিচ্ছে, এটা ন্যাচারাল লেন্থ। এবার টানছে, টেনে ঘুরিয়ে দাও, তাহলে ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থটা বলে দিয়েছে কি, হ্যাঁ বলছে, বলে দিয়েছে এ, কমা দিয়ে। দ্য কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, কে বলতে পারে দ্য কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটিটাকে আমরা কত ধরে এসেছি, কত ধরি এমনি, বলো, ইজ কত, ল্যামডা ধরি, সেই ল্যামডাটা বলে দিয়েছে, বলে দিয়েছে এন এম জি, এন এম জি এটা বলে দিয়েছে, ল্যামডাটা বলে দিয়েছে। আচ্ছা, নেক্সট, ইট ইজ প্রজেক্টেড, এবার বাকি একই অঙ্ক, মানে অরবিটের মধ্যে আছে, ঘুরছে টুরছে এরকমই ব্যাপার। তাহলে বলছে এটা প্রজেক্ট করা হচ্ছে ফ্রম অ্যান অ্যাপস। আচ্ছা, ফ্রম অ্যান অ্যাপস বলে দেওয়া মানে বেঁচে গেলে, বেঁচে গেলে মানে বুঝতে পেরেছো, মানে ডিউ ডি 0, পি এর মানটা বসিয়ে দিতে পারি, আর মানে আর মানে যত বলবে, এখানে কত বলেছে, অ্যাট এ ডিস্টেন্স এ, তাহলে পি এর মানটা এ, এগুলো সব সুন্দরভাবে বলে দিতে পারি, না হলে মুশকিল হতো। উইথ ভেলোসিটি, ভেলোসিটিও বলে দিয়েছে, রুট ওভার 2 pgh, 2 pgh, এগুলো সব বলে দিয়েছে। সো দ্যাট, দেখাও যে, দ্য আদার, এই যে এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, আর এর দুটো মান বের করতে হয়, দ্য আদার, হ্যাঁ, অ্যাপসাইডাল ডিস্টেন্স, মানে একটা তো বলেই দিয়েছে, একটা হচ্ছে অ্যাপসের উপর ডিস্টেন্স হচ্ছে এ, তাহলে আরেকটা অ্যাপসাইডাল ডিস্টেন্স ইজ গিভেন বাই, এই ধরনের অঙ্ক এর আগের দিন একটা করিয়েছি, ওই যে √3 দিয়ে একটা অঙ্ক ছিল, ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশন দিয়ে পাচ্ছি, মানে রুট বের করার দরকার নেই। ওখানেও দেখবে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পেয়েছিলাম, সেখানে সিদ্ধার্থ দিয়ে তার রুট বের করেছিলাম, কিন্তু যেহেতু ওটা ডিস্টেন্স বলে আর এর মানটা নেগেটিভ নেইনি, পজিটিভটা নিয়েছি। তবে এখানে বলছে এই ডিস্টেন্সটা হচ্ছে এই ইকুয়েশন থেকে পাবো, এই ইকুয়েশনকে সলভ করার দরকার নেই, বলেছে ইকুয়েশনটা হচ্ছে nr² ইন্টু r - a, 3 ডিগ্রি ইকুয়েশন, -2pha ইন্টু r+a = 0। এই অঙ্কটা বিশ্বাস করো খুব সোজা অঙ্ক। কে বলতে পারে দ্য টেনশন, এই যে, হ্যাঁ এদিকে যাচ্ছে তো, টেনশন টি টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট কত হয়, ফর্মুলা কত টেনশনের, টি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্সটেন্ডেড লেন্থ, কে বলতে পারে, হুম, এটা, এটা ন্যাচারাল লেন্থ, ঠিক আছে, ধরে নিলাম এ, হয়েছে। এবার তার উপর মাস লাগিয়েছো, এটা বেড়ে গেল, এই পজিশনে চলে আসলো, এবার অরবিটে ঢুকে গেল, যে কোনো অরবিটে ঢুকে গেল, এটা, এটা ধরো যে কোনো একটা অরবিটে ঢুকে গেল, এবার বোঝা গেছে, চলে আসলো, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝতে পারে গেছে। বা যাই হোক, এটা অরবিট টরবিটের আমাদের এখন গল্প নেই, মোট কথা হচ্ছে আমরা এক্সটেন্ড করলাম যেটা, এটা দরকার নেই, আমরা এই ডিস্টেন্সটা ধরে নিলাম আর, এটা ধরো ও, তো এটা ধরো পি, পি পয়েন্টে আমরা ধরে নিচ্ছি লেট ওপি, ওপি মানে হচ্ছে আর, তাহলে বলো তো কতটা এক্সটেন্ড করেছি, এই অবধি ন্যাচারাল লেন্থ ছিল, আর গোটাটা ধরেছি ওপিটা আর, পি হচ্ছে পয়েন্ট পজিশনটা, পার্টিকেলের পজিশন হচ্ছে পি, তাহলে এক্সটেন্ড কতটা করেছি বলো, r - a, আর ন্যাচারাল লেন্থ কত আর, এটা আমরা এক্সটেন্ড করেছি, ঠিক আছে। এবার কোশ্চিনে ল্যামডার মান দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে গো, ইলাস্টিসিটির মানটা দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে, এই যে এন এম জি, এটা বলে দিয়েছে, এন এম জি এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, মানে ল্যামডার মানটা, তাহলে এন এম জি হয়েছে। আর এখান থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে r - a/a। ওকে, এবার এই দিকে টেনশন কাজ করে, তার উল্টো দিকে ফোর্স কাজ করছে, বলো ফোর্স ইকুয়াল টু কত, পার ইউনিট, পার ইউনিট মানে এমটা কেটে যায়, বলো কত হয়, এনজি ইন্টু r - a/a। ফোর্সটা বলে দেয়নি এতক্ষণ ধরে, আমাদের ফোর্সটা বলে দিয়েছিল, এই যে ফোর্স হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এটা সব বলে দিয়েছে, এই যে মিউ এত,
তার আগের অঙ্কতে দেখো বলে দিয়েছে অমুক কত, এই যে এইটা কত, কিন্তু এইবার আর এগুলো কিছু বলেনি। তাহলে এগুলো কিছু বলেনি মানে আমাদের বের করতে হবে। কি করে বের করব? টেনশন আর ফোর্স অপোজিটে আছে, এই যে সমান। তাহলে সেইভাবে আমরা টেনশনটা ফোর্সের সঙ্গে সমান করে পার ইউনিট মাস এমটাকে আমরা কেটে দিই এখান থেকে। ঠিক আছে, বলো তাহলে এখান থেকে কে বলতে পারে? এনজি, আর এর মান কত ধরি আমরা? 1/u। তাহলে এটা কত হচ্ছে গো? কাজ করি, NG/a, আর আর এর মান ধরি 1/u মাইনাস এ, ক্যালকুলেশন করো। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে NG, হ্যাঁ, 1 - au/au। দেখো ক্যালকুলেশন ঠিক করলাম কিনা, এটা হচ্ছে দাঁড়াচ্ছে। ব্যাস, ফোর্স পেয়ে গেছি মানে তাহলে দা পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট। বাকি একই অঙ্ক, আর কোনো অসুবিধা নেই। অরবিটের পোলার ইকুয়েশন কত হবে? d2u d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু f/h² p²। ঠিক আছে, কে বলতে পারে? বলো। h²p² কেন দিলাম? আহ, কিছু বলেও না, ভুল যে স্যার আপনি ভুল লিখছেন। তোমরা কি ঘুমাচ্ছ সবাই না ক্লাস করছো? কিছু বলতেই পারে না। অনলাইন আছে, সবার মাইক এখনই অন করে দেবো, দেখবে। দাঁড়াও, কে কোথায় আছো এখনই খবর পেয়ে যাচ্ছি। চলো দেখি কে কোথায় আছে, এক্ষুনি খবর পেয়ে যাবো একদম। সবকে আনমিউট করে দেবো। দেখি কে কোথায় আছে, দেখি কোথায় আশেপাশে আওয়াজ হচ্ছে সব শুনে নি। দেখছো নিতুকে দেখো বক বক করছে, আশেপাশে আওয়াজ হচ্ছে। না স্যার, ছাদে আছি, কারেন্ট পালিয়ে গেছে, আপনার ভিডিও দেখছি শুধু। বাট, ছাদে আছে? ছাদে অন্ধকারে কি করছো মশার কামড়ে? স্যার কারেন্ট নিতুকে বলে দেখছো আওয়াজ, দেখছো কাঁই কিছু, দেখছো ক্লাস করছে এটা সব। হ্যাঁ, মাইক বন্ধ করছে দেখো। সবার একদম সিস্টেমে মাইক অফ করে দেবো, অন করে দেবো সব। যা করবো আমি তাই হবে, আমি যেটা বলবো সেটাই হবে এখানে সিস্টেমে। আর অফও করতে পারবে না, এমন সিস্টেম করে দেবো। করে দিলাম অফ। ওয়্যার, বলো। এইচ কত? ভিপি, ভি কত? ভেলোসিটি কি দিয়েছে না দেয়নি? দিয়ে দিয়েছে। কত দিয়েছে? √2pgh, এই যে ভেলোসিটি। আর পি, পি মানে হচ্ছে আর, আর মানে হচ্ছে এ। ঠিক আছে, ইন্টু এ। তাহলে এই হচ্ছে আমাদের বেরিয়ে গেল। তাহলে সেখান থেকে এইচ এর মানটা বসিয়ে দিই। 2a² pgh তার সাথে u²। আর এফ এর মানটা বসিয়ে দিই, d2u d θ2 প্লাস এফ এর মানটা ইউ, হ্যাঁ। এফ এর মানটা কত ছিল গো? এফ এর মানটা ছিল হচ্ছে NG/1 - au/au, আর ইনটু, হ্যাঁ, এটা হয়ে যাবে 1/2a²h²। আর এখানে হবে pgh, এখানে হবে u²। ঠিক করেছি ক্যালকুলেশন? মারাত্মক ক্যালকুলেশন ঠিক করেছি। বলো এখান থেকে কত হচ্ছে? ক্যালকুলেশন করলে কিছু কাটছে বাড়ছে কি? এখান থেকে কি কিছু কাটছে? হুম, কত হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করলে? দাঁড়াও, এখান থেকে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে NG 1 - au/2 a³ pgh u³। এখানে দুভাগে ভাগ করি, এটাকে হচ্ছে n, n
একটা করে জি জি কেটে দাও, বাই 2a কিউব, হ্যাঁ দেখো আমি যেটা করছি 2a কিউব পিএইচ, আর বাকি পড়ে থাকছে 1 - au/ইউ কিউব। বাহ, তাহলে সেখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, ক্যালকুলেশন মানে খুবই এগুলো, d2u d θ2 প্লাস ইউ, এখান থেকে যেটা পড়ে থাকছে আরেকবার লিখছি, n/2a কিউব, হ্যাঁ ঠিকঠাক দেখে নিবে, 2a কিউব পি এইচ, পি এইচ, ঠিক আছে। আর একটা ছোট্ট কাজ করবো, এখানে যেহেতু এইচ দিয়ে দিয়েছে তাহলে এটাকে H1 ধরো না, মানে এখানে অলরেডি একটা এইচ দিয়ে দিয়েছে তো সেটাকে H1 ধরছি, হ্যাঁ মানে এটাকে H1 ধরছি, বুঝতে পেরেছো? না হলে ওই এইচ আর এইচ এর মধ্যে গন্ডগোল হয়ে যাবে, হ্যাঁ। যেহেতু আমরা অলরেডি একটা এইচ আছে এখানে ভেলোসিটির মধ্যে, সেই জন্য এইটাকে আমরা H1 ধরছি, H1, ওকে। আচ্ছা এখানে তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে 1/a কিউব, 1/ইউ কিউব, হ্যাঁ, মাইনাস এখান থেকে ইউ ইউ কেটে গেল, -a/ইউ স্কোয়ার। বাহ, এরকম একটা আসলো। এবার বলো ইন্টিগ্রেশন করব, পারবে কি পারবে না? কি হবে ইন্টিগ্রেশন করে? ডিউ, এটা বলতে হবে ডি থিটা তার হোল স্কোয়ার, ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটা কত হবে গো? এন, একটা 2 দিয়ে গুণ করেছি কিন্তু আগেই বলে দিচ্ছি, তাহলে 2 2 কেটে গেল, তাহলে n/a কিউব পিএইচ, মানে গুণ করছি কত, মাল্টিপ্লাইং বাই, এটা তো বুঝতে পেরেছো, 2 × ডিউ ডি থিটা, তাহলে 2 একটা থাকছে এখানে, 2 2 কেটে গেল, আর এবার এখানে 1/ইউ কিউব, 1/ইউ কিউব মানে মাইনাস 1/2 ইউ স্কোয়ার হবে, আর এইটা হয়ে যাবে বলো মাইনাস মাসে প্লাস a/ইউ, ইন্টিগ্রেশন করে, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে গল্প। এইবার আমরা কি করব, অ্যাপসে আছে তো, অ্যাপসের ক্ষেত্রে ইউ এর মান হচ্ছে 1/a বলে দিয়েছে, তাহলে ডিউ ডি থিটা 0, হ্যাঁ, তাহলে সেখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আই, ঠিক আছে, এখান থেকে এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এখান থেকে যেটা দাঁড়াচ্ছে ডিউ ডি থিটা 0 প্লাস ইউ এর মান হচ্ছে 1/a স্কোয়ার, এখানে n/a কিউব পিএইচ, আচ্ছা এখানে দাঁড়াচ্ছে ইউ এর মান হচ্ছে 1/a, তার মানে উপরে উঠে গেল, উপরে উঠে গেল -a স্কোয়ার প্লাস ইউ এর মান হচ্ছে 1/a, তার মানে +a স্কোয়ার, তার মানে 0 নাকি গো এটা? তার মানে সি এর মান কত গো, 1/, ভুল হচ্ছে কিছু, একটু ভুল হচ্ছে না? কোথায় ভুল হলো গো একটু বলো না, একটা ছোট্ট ভুল করলাম আমি কোথাও একটা, এটা হচ্ছে 1/, এটা বাই 2 হবে তাই তো, 1/2 ইউ মানে, হ্যাঁ বাই 2 হবে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 1/a স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে n/a কিউব পিএইচ, আর এটা হচ্ছে a² বাই 2 প্লাস সি, কেটে গেল, এখানে দাঁড়ালো এ, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1/a² = n/2a পিএইচ প্লাস সি, তাহলে সেখান থেকে সি এর মানটা দাঁড়ালো 1/a² মাইনাস n/2a পিএইচ, বোঝা গেছে? এবার কি করব, নাও সি এর মানটা বেরিয়ে গেল, ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, হ্যাঁ ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, কত হবে গো এখানে? বাপরে, ক্যালকুলেশন মানে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে n/a কিউব পিএইচ, আর এখানে দাঁড়াচ্ছে -1/2 ইউ স্কোয়ার প্লাস a/ইউ প্লাস সি। হ্যাঁ ভাল লাগছে অঙ্কিত, ভালো লাগছে ক্যালকুলেশন? ভাবছো নাকি যে কি হ্যাঁ। কি পরিস্থিতি হবে আমাদের? আচ্ছা হয়েছে, ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও। এবার অ্যাবসাইডাল ডিসটেন্স মানে কি? এবার অ্যাবসাইডাল ডিসটেন্স বের করতে বলেছে। অ্যাবসাইডাল ডিসটেন্স মানে
কে বলতে পারে যখন ডিউ ডিটা কত হবে? 0, তখন অ্যাবসলিউট ডিস্টেন্স মানে আর এর দুটো মান, তখন ডিউ দিতে 0 মানে অ্যাপসের উপর যেটা হবে, অ্যাপসের উপর থাকলে ডিউ দিতে 0 হয়ে যায়। তাহলে ইউ স্কোয়ার কত হয়ে যাবে? ডিউ দিতে 0 মানে ইউ স্কোয়ার, এখানে আজে বাজে মানটা লিখতে হবে, এন বাই এ কিউব পিএইচ ইন্টু, এটা একটা আজে বাজে মান, -1/2 ইউ স্কোয়ার প্লাস এ বাই ইউ প্লাস 1/a² মাইনাস n/2, এটা হচ্ছে, ঠিক আছে? এখানে হয়ে গেল ডিউ ডি, তাহলে ইউ স্কোয়ারের মান এটা আসলো। এখান থেকে ভাই ক্যালকুলেশন করতে হবে, পারবে ক্যালকুলেশন করতে? এখান থেকে এবার একটা কাজ করতে হবে, ইউ এর মানটা 1/r ধরে নিতে হবে। যা লিখেছি সব ঠিক লিখেছি, কিন্তু ইউ এর মানটা আবার 1/r, তারপরে এখানে যেখানে যেখানে ইউ আছে সেখানে সেখানে 1/r²। যেখানে এখানে ইউ আছে, চিন্তার কিছু নেই, জিনিসটা ক্যালকুলেটিভ। এটা আসবে, এইটা আসবে হচ্ছে -r² / 2 প্লাস এ আর প্লাস 1/a² মাইনাস এখানে আসবে n/2a/ph। এই হচ্ছে গল্প। এখান থেকে তোমাদেরকে ক্যালকুলেশন করে এরকম একটা ইকুয়েশন আনতে হবে, একটা হচ্ছে r - a আসবে, ক্যালকুলেশন করতে হবে 3 ডিগ্রি ইকুয়েশন, আর আরেকটা হচ্ছে অ্যান্সারটা লিখে দিবে। পারবে কিনা অ্যান্সারটা লিখতে? আরেকটা অ্যান্সারটা লিখে দিতে হবে, অ্যান্সারটা পারবে কিনা? nr², পারবে না না? আরেকটা এটা লিখে দিতে হবে। যেখান থেকে ডাইরেক্ট লিখে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, কে দেখতে যাচ্ছে তুমি, কে ক্যালকুলেশন কেন হবে না? এগুলো এখন নামানো মুশকিল তো না, এইভাবে লিখে দিবে nr² ইন্টু, মানে r - একটা মনে রেখো, মানে ওটা এ বেরিয়ে গেল, আর বাকিটা হচ্ছে nr² ইন্টু r - -2, হ্যাঁ -2, ঠিক আছে, পিএইচ, হ্যাঁ, এ ইন্টু কত আছে গো, r+a, এটা মনে রেখে দিবে, নাহলে পারবে না। ও বাবা, এই ক্যালকুলেশন নামানো খুব মুশকিল। তাহলে সেখান থেকে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে nr² ইন্টু r - আর না হলে বই থেকে দেখে নাও এই ক্যালকুলেশন, ও দেখেও কোনো লাভ হবে না। অ্যাবসাইডাল ডিস্টেন্স মানে এইটা। তাহলে একটা হয়ে গেল এখানে, আরেকটা বাকি এই এই ইকুয়েশন থেকে, 3 ডিগ্রি ইকুয়েশন থেকে পাওয়া যাবে। এবার কত হবে সেটা সলভ করাটা মুশকিল এখানে। তার মানে সোজা কথা, জিনিস একই, এখানে খালি ফোর্সটাকে টেনশনের সঙ্গে কম্পেয়ার করে করে দিয়েছে। ফোর্স ইকুয়াল টু টেনশন, না হলে বাকি জিনিস একই, বাকি কোনো নতুনত্ব নেই। অঙ্ক হচ্ছে ধ্যাদ্রা গোবিন্দ। ধ্যাদ্রা গোবিন্দ মানে বুঝতে পেরেছো, সব অঙ্ক এই এক জিনিসের সেম কেস চলছে। এই অঙ্কগুলো খুব বিরক্তিকর অঙ্ক, কিন্তু কিছু করার নেই, পরীক্ষায় আসবে, এবং পরীক্ষায় আসলে আমাদেরকে নামাতে হবে এগুলো। এগুলো প্রচন্ড রকম ভাবে আমাদের করতে হবে। তোমাদের বইয়ে না, তোমাদের পেজে, তোমাদের পেজ নাম্বার বলে দিচ্ছে, আমার পেজটা উল্টো পাল্টা হতে পারে। উম, এগুলো হচ্ছে এই যে যেরকম ভাবে একটা ইনফিনিটি থেকে করলাম, তোমাদের দেখবে 275 পেজে 9 নম্বর একটা অঙ্ক, এগুলো কিন্তু করতে হবে, বইয়ে করে দেওয়া আছে, একদম করে দেওয়া আছে, হ্যাঁ। 9 নম্বর হচ্ছে একদম এই অঙ্কটার মতো, না হলে আমাকে করতে হবে, খাটনি বাড়বে। এই যে এই অঙ্কটার মতো, এই যে ইনফিনিটি থেকে প্রজেক্ট করা হলো, ইনফিনিটি মানে ভি² একটা মান, কারটা মানে কিছু আলাদা বলে দিবে, হ্যাঁ। অ্যাপসের উপর আছে, এখানে যেরকম অ্যাপসের উপর নাই, ওখানে অ্যাপসের উপর আছে। ইনফিনিটি থেকে অ্যাপসের উপর আছে, অ্যাপসের উপর আছে, আজকে আমরা একটা অঙ্ক করলাম এরকম একটা আছে, যেখানে ভেলোসিটি বলে দিয়েছে, ওখানে ইনফিনিটি থেকে মানে এই জায়গাটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে। ইনফিনিটি থেকে থাকলে কিরকম ভাবে মানটা বের করতে হয় সেটা করতে হয়। সেটা করার পর এটা অ্যাপসের উপর আছে, নিয়ে একটা অঙ্ক আছে দেখবে, ক্যালকুলেটিভ অঙ্ক, আগেই বলে রাখলাম, কিন্তু কিন্তু জিনিসটা সোজা, হ্যাঁ। অঙ্ক ক্যালকুলেটিভ কিন্তু জিনিসটা সোজা। মানে পেজ নাম্বার আমি একটু বলে দিই, পেজ এগুলো, কারণ এত যদি আমি এখন বসে বসে করাই তাহলে প্রচুর সময় নষ্ট, সেই জন্য এগুলো 9 নম্বর একটু দেখে নিতে হবে করে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমি কিন্তু দিচ্ছি মানে এটা না যে স্যার ইম্পর্টেন্ট না। আর আরেকটা হচ্ছে 11 নম্বর, এটা পারবে, এটা খুব সোজা, এটা এমনিও পারতে। এটা হচ্ছে যে অ্যাপসের উপর কোনো ইনফাইনাইট ডিস্টেন্স বলেনি, নর্মালি অ্যাপসের উপর যেরকম ভাবে অঙ্কগুলো করলাম, একটা অরবিট বের করতে হবে, আর কিছুই না। প্রজেক্ট করছে অ্যাপস থেকে, এত একটা স্পিড দিয়ে দিয়েছে, স্পিড মানে ভেলোসিটি বলতে গেছে, এই হচ্ছে। এই দুটো অঙ্ক তোমরা একটু দেখবে, হ্যাঁ। এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের একটু দেখতে হবে, বোঝা গেছে? আর তোমাদের যেইগুলো করতে হবে, মানে নেক্সট দিন এই দুটো অঙ্ক কিন্তু আমি করাবো না, এবং তোমরা কিন্তু দেখো, মানে 11 তো করাবোই না, 9 যদি বলো তাহলে আমি করাবো, 9 যদি বলো তাহলে আমি করাবো, কিন্তু 11 আমি করাবো না, আগেই বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে 18, এটাও দেখবে, এটাও করাবো না, একই অঙ্ক, অ্যাপসের উপর, সেম অঙ্ক, একদম সেম, খালি ক্যালকুলেশনটা আলাদা, কারণ কার্ভটা আলাদা হচ্ছে,
কন্ডিশন গুলো আলাদা, কোথাও হয়তো ভেলোসিটি অন্য কিছু দিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা হচ্ছে 17, এই 4টা অঙ্ক কিন্তু তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু এইভাবে কিন্তু যদি আমি এখন প্রত্যেকটা অঙ্ক করাতে যাই অনেক সময় লাগবে। 9, 11, 18, 17, 9টা আটকাতে পারে, বাকি সব একই। যদি বলো যে স্যার বুঝতে পারিনি, তাহলে আমি পরের দিন নয় কোনো একটা অঙ্ক করিয়ে দিব। আর এই 4টা অঙ্ক করতে হবে, ঠিক আছে? আমি নেক্সট দিন আরো অঙ্ক করাবো। আর যেগুলো এক্সারসাইজ, এগুলো হচ্ছে এটা গেল হচ্ছে পেজ নাম্বার 275 থেকে শুরু হচ্ছে, 75 পেজের পর এগুলো আছে, হ্যাঁ। মানে এগুলো করে দেওয়া আছে, এগুলো কিন্তু সব ওয়ার্কআউট যে এক্সাম্পল করে দেওয়া। আর এইটা হচ্ছে এক্সারসাইজ, হ্যাঁ, 297 পেজের। এবার আমি এক্সারসাইজ গুলো এক এক করে দিই, এগুলো করতে হবে কিন্তু আগে বলছি। আমি জানি না তার মধ্যে কি কি পেরেছো, কি কি পারোনি। 1, 2, হ্যাঁ, 3, 4, কত বললাম? 1, 2, 3, 4 হয়েছে। 1, 2, 3, 4। আচ্ছা, 8, এগুলো সব এক্সারসাইজ। 1, 2, 3, 4, 8। 1, 2, 3, 4, 8, 10। 1, 2, 3, 4, 8, 10। 1, 2, 3, 4, 8, 10। 1, 2, 3, 4, 8, 10। 1, 2, 3, 4, 8, 10। হুম, আপাতত 1, 2, 3, 4, 8, 10, হ্যাঁ, এইটা আপাতত দিচ্ছি। আমরা ভালো করে শোনো আমার কথাটা। আমরা এরপর নেক্সট ক্লাসটা শনিবার নেব, শনি রবি তো নেবই, তারপরে একটা সোম মঙ্গলের মধ্যে একটা নেব। তো আমি চেষ্টা করছি সেন্ট্রাল অরবিটটা একটা দিনে, আমি জানি না কতটা হবে। তো এই অঙ্কগুলো আলোচনা করব নেক্সট দিন, যতটা সম্ভব। কিছু কিছু তো আমরা করবো, হ্যাঁ, কিছু কিছু না করে অসুবিধা আছে। আর এইগুলো একটু দেখো, এগুলো করা আছে, ঠিক আছে? এইগুলো দেখতে হবে, 4টে অঙ্ক, আর এই 6টা অঙ্ক ট্রাই করো। আমি না হলে এই 6টা অঙ্ক, 297 পেজের 6টা অঙ্ক নেক্সট দিন আমি পরশু দিন শনিবার দিন, এটা আমি করিয়ে দিব। শনিবার দিন তোমাদের মর্নিং এ আছে তো, মর্নিং এ, ঠিক আছে? এটা আমি করিয়ে দিব এই 6টা অঙ্ক, ঠিক আছে? আর 9, 11, 18, 17, 9এও প্রবলেম হবে না, ক্যালকুলেটিভ। 11, 18, 17 সব একই অঙ্ক, ওই অ্যাপসে গিয়ে প্রজেক্ট করা হলো। এই 4টা অঙ্ক দেখো, আর এই 6টা অঙ্ক ট্রাই করো। তার মধ্যে 1, 2 তো হয়ে গেছে, 3, 4-এর মধ্যে একটা তোমাদের পরীক্ষা তো এসেছে, আমি করিয়েও দেবো, চিন্তা নেই। 8, 10 এই অঙ্কগুলো আমি একটু করিয়ে দেবো। আর এর মধ্যে থেকে এগুলো একটু দেখো, ঠিক আছে? নেক্সট দিন আমরা এগুলো করানোর পর আর একটা আমি ক্লাস নেব। তোমাদের সেন্ট্রাল অরবিটের উপর একটা নিতে হবে, এখন কোন অঙ্ক ছাড়বো না, ভয় লাগছে কোনটা যদি ওটা চলে আসে বাই চান্স। আরেকটা আছে যেটা বাকি, যে রিমেইনিং অঙ্কগুলো থাকলো একটু অন্য টাইপের অঙ্কগুলো, সেগুলো আমরা আরেকটা দিন করাবো, ঠিক আছে? তাহলে শনি রবি এই দুটো দিন করাবো। আর গতকাল পড়ালাম না, তার জন্য আমি সোম মঙ্গলের মধ্যে একটা ডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেন্ট্রাল অরবিটটা শেষ করে দিই। সেন্ট্রাল অরবিটটা শেষ করলে একটা মাথা থেকে অনেকটা হেডেক কমে যাওয়া। তারপরে আমরা আরেকটা মোশন টোশন আছে, সেগুলো করে আমরা স্ট্যাটিক্সে চলে যাব, ঠিক আছে? স্ট্যাটিক্সে যাওয়ার পরে কিন্তু স্ট্যাটিক্সেও মোশন আছে। মানে আমরা যখন পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এই জিনিসগুলো করাবো, এখানেও কিন্তু মোশন টোশন আছে। তো চিন্তার কিছু নেই, ডিনামিক্সের মেন পার্টগুলো সব হয়ে গেল। এবার আমরা স্ট্যাটিক্সটা তুলনামূলক একটু সহজ, স্থির অবস্থায় থাকে। এবার এক একজনের এক এক রকম লাগে, অনেকের কঠিন লাগে, অনেকের সহজ লাগে। আমার পার্সোনালি একটু ইম্পালস টিম্পালস এগুলো, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, এগুলো একটু সোজা লাগে আমার পার্সোনালি। তো এখন ছাত্রছাত্রীদের দেখা যাক কি লাগে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি অঙ্ক সব করিয়ে দিব, কিন্তু প্র্যাকটিসটা চাই, মানে এইটাই হচ্ছে ব্যাপার। কারণ এই অঙ্কগুলো, এই যে নামানোটা খুব মুশকিল। এই যে অঙ্কগুলো যে আমি করাচ্ছি, আমি জানি না, আমার খুব সন্দেহ আছে তোমরা কতজন পড়ে নামাতে পারবে। এবং এটা কিন্তু নামানোটা বিরাট ফ্যাক্টর, মানে হবেই না পরীক্ষার হলে, হয়তো হবে না। এবং ইভেন এরকম হয় যে অনেকের একটা অঙ্ক নামাতে পারছে না পরীক্ষার হলে, এরকমও হয়। টেনশন ফেনশন করে, কান্নাকাটি করে, স্যার পরীক্ষা বাজে হয়ে গেল। এই জিনিসটাতে না হয়, সেটা প্রতিদিন এটা অভ্যেস করো, ডিনামিক্সটা প্রতিদিন লেখো। প্রতিদিন দুটো করে, একটা করে অঙ্ক প্র্যাকটিস করো। না দেখে লেখো, দেখে লেখো, আবার না দেখে লেখো, এটা কিন্তু শুরু করে দাও। পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, 10ই জুলাই থেকে তোমাদের মনে পরীক্ষা। আমি চেষ্টা করছি এই মাসের মধ্যে শেষ করে দাও, বা হয়তো 2, 3 তারিখের মধ্যে শেষ করে দাও, ঠিক আছে? আমরা চেষ্টা করছি। ওকে, ক্লিয়ার? কারো কিছু বলার আছে?